আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পোস্ট বেসিক নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতির স্পেশাল একটি অ্যানালাইসিস ও সাজেশন ক্লাস নিব এবং আজকে ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ প্লাস পাশাপাশি এই প্রশ্নের যে ব্যাখ্যা সহকারে আমরা পড়াবো, যাতে করে হচ্ছে পরীক্ষায় এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় বেশি আসে। এবং বিগত সালে আমরা দেখেছি আমরা যেভাবে পড়িয়েছি এবং আমরা যে ব্যাখ্যাগুলো দিয়েছি এবং যে অ্যাসোসিয়েট যে প্রশ্নগুলো আমরা পড়াইছি, যেমন আজকে যে প্রশ্নগুলো পড়াবো এই প্রশ্নের পাশাপাশি এই প্রশ্ন রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে এগুলো আমরা সলভ করবো, যাতে করে আপনার পরীক্ষায় এখান থেকে আপনার সর্বোচ্চ পরিমাণ নাম্বার, সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন যাতে কমন চলে আসে। কেমন? সো আপনারা কি কোথা থেকে আছেন এবং কারা কারা পোস্ট বেসিক নার্সিং বা মিডওয়াইফ আছেন আমাদের যারা ভর্তি পরীক্ষা দিবেন, তারা একটু কমেন্টে জানিয়ে দেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অথবা শোনা যাচ্ছে কিনা, এবং আপনারা কে কোথা থেকে আজকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই একটু জানিয়ে দেন। এবং আপনারা সবাই জানেন যে আমাদের পোস্ট বেসিক নার্সিং এর যে ভর্তি বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং আগামী 13ই সেপ্টেম্বর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় কিন্তু হিউজ পরিমাণ নার্সরা কিন্তু রেজিস্টার্ড নার্সরা অংশগ্রহণ করবে। তাই আপনাকে সরকারি নার্সিং কলেজ যদি চান্স পেতে হয় পোস্ট বেসিক নার্সিং এ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবার চেয়ে ভালো রেজাল্ট করতে হবে এবং এই ভালো করার জন্য আজকে আমরা যেভাবে পড়াবো এবং আমরা যে সাজেশন গুলো দিব এখান থেকে কিন্তু পরীক্ষায় আপনার সর্বোচ্চ পরিমাণ কমন চলে আসবে। ওকে, সো আমরা এখনই শুরু করব। আপনারা তার আগে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা একটু জানিয়ে দেন এবং আপনারা অবশ্যই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, অবশ্যই আজকে ক্লাসটা শেয়ার করে দেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আজকে ক্লাসে যুক্ত হয়ে যান। ওকে, তো আমরা এখনই শুরু করব। আর তার আগে আপনারা একটু জানান যে কারা কারা পরীক্ষা দিবেন। আপনারা পোস্ট বেসিক যে প্রস্তুতি, এই প্রস্তুতি আপনারা কারা কারা নেবেন সবাই কমেন্টে জানিয়ে দেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের ক্লাসে। আশা করি সবাই আমাদের এই ক্লাসে যুক্ত হবে এবং আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আপনারা যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে হ্যাঁ, অনেকেই প্রায় 50 জনের মতো অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের এই ক্লাসে, আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা অ্যানালাইসিস একটা ক্লাস হবে আজকের ক্লাস, এবং আজকের ক্লাসে মোটামুটি প্রশ্নের পাশাপাশি আমরা অ্যানালাইসিস করব এবং এই প্রশ্নে অ্যাসোসিয়েটেড কি কি কোশ্চেন থাকে এটা এগুলো ব্যাখ্যা সহকারে পড়াবো। সো আমরা চলে যাচ্ছি আজকের যে প্রথম যে প্রশ্নটি আছে। ওকে, সো আপনারা একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, আপনারা সবাই অ্যান্সার করবেন। যারা যারা এই প্রশ্নের অ্যান্সারটা পারেন আপনারা সবাই, যে এখানে একটা প্রশ্ন আছে যে আপনি একটু বুঝে শুনে পড়তে হবে। সেটা এ চাইল্ড ইজ টু রিসিভ এ ব্লাড ট্রান্সফিউশন। একটা বাচ্চা আপনার ওয়ার্ডে, মনে করেন যে আপনি ডিউটিরত অবস্থায় আছেন, সে ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে। হোয়াট শুড ডু দ্য নার্স ফার্স্ট? অ্যালার্জিক রিয়াকশন, যদি ওই পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় সেক্ষেত্রে সে প্রথমে কি করবে? ওকে, সো তার ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় যদি কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় সেক্ষেত্রে একজন নার্স কি করবে? সো এখানে অপশন আছে, দেখেন, স্টপ দ্য ট্রান্সফিউশন, স্লো দ্য রেড ফ্লো, অ্যাডমিনিস্টার অ্যান অ্যান্টি হিস্টামিন, তারপর কল দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। এখানে কারেক্ট আনসার কি হবে সবাই কমেন্টে জানিয়ে দেন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই কমেন্টে জানিয়ে দেন। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করেছেন। অলরেডি 50 জন আমাদের সাথে লাইভে আছে। কারেক্ট অ্যান্সার এ, ইয়েস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের স্টপ। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্টপ দ্য ব্লাড ট্রান্সফিউশন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কল দ্য হেলথ কেয়ার প্রোভাইডার, অথবা এখানে হেলথ কেয়ার প্রোভাইডার বলতে আমরা যেহেতু আমাদের হসপিটালের ডক্টর থাকে, সো তাদেরকে নক করতে হবে। তারপরে তার গাইডলাইন অনুযায়ী এখানে আমাদের যে এন্টিহিস্টামিন আমরা যেটা দিব সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। কেমন? ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। এখন
এখানে এই যে এন্টিহিস্টামিন ফার্মাকোলজির নিয়ে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, ফার্মাকোলজি নিয়ে কিন্তু ওকে। সো ফার্মাকোলজি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো সেক্ষেত্রে আমরা একটু পরীক্ষা আসতে পারে যে এন্টিহিস্টামিনের যে ক্লাসিফিকেশন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা ইম্পর্টেন্ট যে আমাদের ফার্স্ট জেনারেশন এন্টিহিস্টামিন কি কি আছে, সেকেন্ড জেনারেশন এন্টিহিস্টামিন কি কি আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সো এন্টিহিস্টামিনের যে ক্লাসিফিকেশন, এটা মেইনলি হচ্ছে যে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন। তো এন্টিহিস্টামিনের ফার্স্ট জেনারেশনের মধ্যে আপনারা দেখবেন যে মোস্ট সিডেটিভ যে এন্টিহিস্টামিন গুলো আছে, এর মধ্যে আমরা যেগুলো সবচেয়ে বেশি ইউজ করি, এই যে প্রোবিথাজিন, ওকে, তারপর হচ্ছে আমাদের ডাইফেনহাইড্রামিন, এইটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মূলত মোস্ট সিডেটিভ এন্টিহিস্টামিন। যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি মোস্ট সিডেটিভ এন্টিহিস্টামিন, অথবা নিচের কোনটি ফার্স্ট জেনারেশন এন্টিহিস্টামিন, অথবা যদি পরীক্ষা যে মডারেট সিডেটিভ এন্টিহিস্টামিন কোনগুলো আছে, এর মধ্যে আমরা সবচেয়ে কমনলি ইউজ করি কি সেট্রিজিন, ওকে। সো এগুলো আপনাদের বাস্তব লাইফে ইম্পর্টেন্ট, মানে কি সিডেটিভ মানে এগুলো খেলে ঘুম বেশি হবে, এই অ্যান্টিহিস্টামিন গুলো খেলে আপনার এটা মোস্ট সিডেটিভ, মানে হচ্ছে আপনার সিডেশন তৈরি হবে, আপনার ঘুম চলে আসবে বা ঝিমঝিম একটা ভাব থাকবে, ওকে। সো এই মডারেটলি সিডেটিভ হচ্ছে আমাদের কি সেট্রিজিন। তারপর লেস সিডেটিভ, এইটা সবচেয়ে কম। লেস সিডেটিভ ফার্স্ট জেনারেশনের যে লেস সিডেটিভ যে অ্যান্টিহিস্টামিন গুলো আছে, এর মধ্যে আমরা কি আছে দেখেন, এই যে ক্লোরামফেনামিন, এইটা আমরা বেশি ইউজ করি ফার্স্ট জেনারেশনের মধ্যে। এগুলো যেগুলো কমন নামগুলো আছে, এগুলোর নাম আপনারা একটু মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কোনগুলো, ওকে। সো মনে করেন এখানে একটা অপশন আসলো যে সেট্রিজিন, অথবা এখানে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন যদি মিক্স করে দেয়, সেক্ষেত্রে আপনার এটা বুঝতে সুবিধা হবে। এখন দেখি যে আপনার সেকেন্ড জেনারেশন কি আছে। তো এই যে আমাদের যে সেকেন্ড জেনারেশন আছে, দেখেন সেকেন্ড জেনারেশনের যে এন্টি অ্যালার্জিক যেগুলো আছে, দেখেন এখানে আমাদের লেবোসেট্রাজিন, লোরাটিডিন, ডেজলোরাটিডিন, ওকে। তো এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি আপনার যে লেস সিডেটিভ যেগুলা, এই যে জেনারেশন 2, ঠিক আছে, সেকেন্ড জেনারেশন, ওকে। তো সেকেন্ড জেনারেশনের ডেজলোরাটিডিন হচ্ছে, তারপরে এই যে লোরাটিডিন, ডেজলোরাটিডিন, লিবোসেট্রিজিন, ফেক্সোফেনাডিন, এগুলাতে হচ্ছে খেলে আপনার ঘুম আসবে কম, মানে লেস সিডেটিভ, ঠিক আছে, এগুলো কি লেস সিডেটিভ। সো আপনারা হচ্ছে যারা এন্টিহিস্টামিন খান, তো আপনাদের যারা চান যে মানে আমি এন্টিহিস্টামিন খাবো কিন্তু ঘুম আসবে না, তো এদের জন্য হচ্ছে পারফেক্ট হচ্ছে ডেজলর, যেটা বাজারে ডেজলর নামে পাওয়া যায়, বা লোরাটিডিন বা ফেক্সো, ঠিক আছে, ফেক্সোফেনাডিন, এইগুলো কেমন, ওকে। সো এইগুলো হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, এবং এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, ওকে। তো তাহলে আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্নটা আছে। আচ্ছা, আমাদের কোশ্চেন পরে যে প্রশ্নটা আছে আপনার যে আচ্ছা, এরপরে দেখেন আমরা যে অ্যান্টিহিস্টামিন গুলো কোথায় ইউজ করি। যে অ্যান্টিহিস্টামিন হচ্ছে আমাদের রিলিভ দ্য সিম্পটম অফ অ্যালার্জিক সাসেস ফিভারের জন্য, তারপরে কি আমাদের যে কনজাংটিভাইটিস, ঠিক আছে, কনজাংটিভাইটিস ইচিং হয় চোখে, কনজাংটিভা। তো আমরা কনজাংটিভা কোথায় করি আমাদের, ওকে। সো তারপর কি আছে দেখেন, রিঅ্যাকশনস টু দ্য ইনসেক্ট বাইট, ওকে, যদি কোনো পোকামাকড়ে কামড় দেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যান্টিহিস্টামিন গুলা ইউজ করি। আচ্ছা, তারপর আচ্ছা, পরের যে প্রশ্ন আছে একটু দেখি, এইটা আপনারা কে কে পারেন সবাই একটু কমেন্টে জানাবেন যে দা লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দা বডি ইজ, লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন, এইটা এটা কে কে পারেন সবাই একটু জানান। দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট, সবচেয়ে বড়, লংগেস্ট মানে লম্বা, এবং স্ট্রংগেস্ট শক্তিশালী বোন কোনটা, আমাদের টিবিয়া, হিউমেরাস, ফিমার অ্যান্ড মেটাটার্সাল। মেটাটার্সাল পায়ে থাকে, তাই না, ওকে। কার্পাল হাতে, আর টার্সাল হচ্ছে পায়ে। হিউমেরাস হচ্ছে আমাদের যে হাতের যে বোনসটা, এটা, ওকে। তারপরে হচ্ছে আমাদের টিবিয়া, ফিবুলা, এবং আজকে আমরা যে ক্লাসটি হচ্ছে, এটা হচ্ছে মূলত পোস্ট বেসিকের জন্য, পোস্ট বেসিক নার্সিং এর জন্য আজকের এই ক্লাসটি। তো আপনারা হচ্ছে সবাই আজকে ক্লাসে যারা যারা যুক্ত আছেন, সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন, যাতে করে হচ্ছে আপনাদের যে সকল বন্ধুরা আছে তারা এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারে, কেমন। ওকে, সবাই আপনারা কারেক্ট আনসার দিয়েছেন যে সি, আমাদের ফিমার হচ্ছে লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন, ওকে। আর এখন যদি পরীক্ষা আসে যে সব থেকে শর্টেস্ট যে বোনটা আছে, ওকে, সো শর্টেস্ট যে বোনটা আছে এটা হচ্ছে আমাদের স্ট্যাপিস, তাই না, যেটা কানে থাকে সেটা হচ্ছে স্ট্যাপিস, ওকে।
হ্যালো, জি। পরিচিত, আমাদের তো ছেলে হোস্টেল, ফিমেল হোস্টেল, জি। আচ্ছা, তাইলে আমি আপনাকে ফোন দিয়ে জানাচ্ছি। হ্যাঁ? আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, সো এটার আপনার কারেক্ট আনসার সবাই যেহেতু মোটামুটি ইজি কোশ্চেন। এখন আমরা দেখবো যে আমাদের বডিতে যে কোন কোন টাইপস এর বোনস গুলো আছে। ওকে, তো দেখেন আমাদের হচ্ছে যে ফ্ল্যাট বোন, এখন যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি ফ্ল্যাট বোন, তারপর আমরা এখানে দেখবো যে আমাদের শর্ট বোন কোনগুলো, লং বোন কোনগুলো, এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি ফ্ল্যাট বোন। সো আমাদের যে স্টারনাম, এটা পরীক্ষা আসতে পারে যে আমাদের বুকের মাঝখানে কোন বোন বলছি থাকে। ওকে, যে সেটা হচ্ছে আমাদের স্টারনাম, 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 স্টারনাম। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্ক্যাপুলা, দেখেন স্ক্যাপুলা, স্টারনাম এবং এই যে ক্রেনিয়াল যে বোন যেটা আমাদের মাথায় থাকে, এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি ফ্ল্যাট বোন। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি ফ্ল্যাট বোন, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ফ্ল্যাট বোন। সেক্ষেত্রে আপনারা একটু নোট করে রাখেন যে স্টারনাম হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন, স্ক্যাপুলা এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন, এবং ক্রেনিয়াল বোন যেটা মাথায় থাকে এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। তারপর আসে পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি লং বোনস, যে আমাদের লং বোন হচ্ছে আমাদের, দেখেন লং বোন কোনগুলো আছে, কেটে দেন। ওকে, সো লং বোন হচ্ছে আমাদের, দেখেন ফিমার, ফিমার একটু যেটা আমাদের কারেক্ট আনসার ছিল ফিমার, টিবিয়া ফিবুলা, রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা থাকে হচ্ছে হাতে, আর ভিতরে যেটা সেটা হচ্ছে আলনা। এটা এটা মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এই যে আলনা সবসময় ঘরের ভিতরে থাকে, ঠিক আছে, ঘরের ভিতরে থাকে, সেক্ষেত্রে আলনা ভিতরে থাকে। ওকে, আর রেডিয়াস হচ্ছে বাইরে থাকে। দেখেন তো হাতে হচ্ছে আমাদের হাতের যে হিউমেরাস প্লাস হচ্ছে রেডিয়াস আলনা সবই হচ্ছে আমাদের লং বোন, পরীক্ষা আসতে পারে। তাই এরপরে আমাদের পায়ে আছে কোনগুলা, এর মধ্যে দেখেন আমাদের লোয়ার পার্টে আছে ফিমার আছে, প্রিভিয়া ফিবুলা আছে। ওকে, আচ্ছা, তারপর এরপর হচ্ছে আমাদের এই যে মেটাটারসাল। ওকে, এটা হচ্ছে আমাদের লং বোন। যদি এক্সাম্পল এভাবে আসে যে নিচের কোনটি লং বোন, এর মধ্যে যেটাই থাকবে এটা কারেক্ট আনসার দিয়ে দিবেন। ওকে, তারপর যদি শর্ট বোন, শর্ট বোন হচ্ছে আমাদের কার্পাল আছে আর পায়ে আছে টারসাল। ওকে, কার্পাল এবং টারসাল। ওকে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসলে অবশ্যই কিন্তু আপনাকে পারতে হবে, কেমন? ওকে, আচ্ছা, সো আচ্ছা, এখন আমরা চলে যাই দা লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। পরীক্ষা যদি আসে যে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, কে কে পারেন এটা, এইটা কারেক্ট আনসার কে কে পারেন সবাই একটু কমেন্ট, দা লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এই এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে কিন্তু পরীক্ষায় আসবেই, এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে কিন্তু পরীক্ষায় আসবেই, এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই, মাস্ট বি। ওকে, সো এর মধ্যে আপনার হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড এইটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন এটা হচ্ছে বোঝার কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে এক্সোক্রাইন মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের নালী থাকবে বা ডাক্ট থাকবে। ওকে, যেমন আমাদের হচ্ছে এর মধ্যে যেগুলো আছে, যেমন আমাদের আহ, যদি আই, আই দেখেন চোখে, যেমন চোখের পানি যেটা, যেটাকে আমরা বলি যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তাই না? ওকে, সো যেটাকে হচ্ছে আমাদের টিয়ার্স। ওকে, টিয়ার্স এটা হচ্ছে আমাদের যে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তারপর হচ্ছে আমাদের মাউথ, মুখের যে স্যালাইভা, এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। তারপর হচ্ছে আমাদের স্কিন থেকে আমাদের কি সুয়েট এবং সিবাম বের হয়, এইটা। তারপর হচ্ছে আমাদের আর কোথায় আছে যে স্টোমাক থেকে যে স্টোমাক এনজাইম যেগুলো থাকে, এগুলো হচ্ছে সব এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেগুলোতে ডাক্ট থাকবে বা নালী থাকবে। ওকে, এগুলো হচ্ছে সব এক্সোক্রাইন গ্ল্যান্ড। তারপর প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস, আমাদের তারপরে লিভার থেকে বাইল। এই যে লিভার, যে সবাই কমেন্ট করেছেন আপনাদের যে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের লিভার। এখন যদি পরীক্ষা আসে যে লিভার কোন ধরনের গ্ল্যান্ড, এক্সোক্রাইন নাকি এন্ডোক্রাইন, ঠিক আছে, এন্ডোক্রাইন নাকি এক্সোক্রাইন, এই জন্য হচ্ছে আপনাকে এখানে একটু ডিটেলস পড়তে হবে যে
এক্সোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো, তো এগুলো সবকিছু হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, যেখানে ডাক্ট থাকবে। ওকে, সো লিভার হচ্ছে আমাদের একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখন যদি পরীক্ষা আসে যে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো, ওকে, সো এইটা কিন্তু আমাদের এই এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, কেমন? সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যেমন পরীক্ষা এর আগে আসছে, যে আপনাদেরকে একটু আপনারা এটা একটু কারেক্ট অ্যান্সার করেন সবাই, যে মেলাটোনিন আমাদের কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এইটা কিন্তু এর আগে পরীক্ষা আসছে। মেলাটোনিন melatonin secreted by who is gland? Melatonin secreted by who is gland? কে কে পারেন এটা সবাই একটু কমেন্টে জানান। এটা কিন্তু পরীক্ষা এর আগে আসছে। তো হচ্ছে আমাদের এই যে এন্ডোক্রাইন, এগুলো সবকিছু হচ্ছে আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটু আগে আমরা পড়ছি এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন আমাদের চোখের যে অ্যাকুয়াস হিউমার, তারপর যেমন সিবাসিয়াস গ্ল্যান্ড যেগুলো, তারপর মুখের যে স্যালাইভা, এগুলো, তারপর আমাদের প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো আছে, লিভারের যে বাইল আছে, তারপর এগুলো সবকিছু হচ্ছে আমাদের, যেহেতু এগুলো ডাক্টের মাধ্যমে বের হয়, এজন্য সবকিছু এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এগুলো হচ্ছে সব আমাদের নালীবিহীন, একটা হচ্ছে নালীযুক্ত। ওকে, সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে আমাদের নালীবিহীন। সো এই যে পরীক্ষা এর আগে আসছে যে আপনাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা সবাই একটু কারেক্ট আনসার করেন, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যে মেলাটোনিন কোন গ্ল্যান্ড দিয়ে সিক্রেশন হয়? মিক্স এক্সোক্রাইন গ্ল্যান্ড। পোস্ট বেসিকের জন্য, হ্যাঁ, পোস্ট বেসিকের জন্য আমাদের গার্ডিয়ানের যে বই আছে আপনারা ওইটা নিলেই হবে। ওকে, আচ্ছা, সো তোমরা না, ইন্টার্ন যারা তারা পারবা না, সো তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো, কেমন? পিনিয়াল গ্ল্যান্ড, আমাদের রিফাত তাসমিয়া সে কমেন্ট করেছে পিনিয়াল গ্ল্যান্ড, ইয়েস, ঠিক আছে, পিনিয়াল গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের পোস্ট বেসিকের বই, এবং এখান থেকে কিন্তু গত বছরও প্রায় 80% প্লাস কমন আসছে। আপনারা আমাদের পেজে ঘুরে আসতে পারেন, গত বছরে আমরা পরীক্ষা দিন আপলোড দিছিলাম। ওকে, সো এই বইটা হলেই আপনি মোটামুটি চান্স পাওয়ার জন্য যা, এটা আপনার করা সম্ভব। আর আমরা হচ্ছে পোস্ট বেসিকের জন্য মাত্র 500 টাকায় একটা এক্সাম ব্যাচ, প্লাস হচ্ছে আমরা একটা সুপার সাজেশন ব্যাচ স্টার্ট করেছি। তো আপনারা যারা হচ্ছে এখানে টোটাল 20টা স্পেশাল ক্লাস থাকবে, তারপরে 20টা মডেল টেস্ট থাকবে। তো ইনশাল্লাহ আপনার ফুল প্রিপারেশন হয়ে যাবে। আগামী 1 মাসের জন্য আমরা মাত্র 500 টাকায় এই সব কিছু করবো, কেমন? তো এটা আপনাদের জন্যই। তো আপনারা যারা হচ্ছে ওখানে 500 টাকা দিয়ে যারা ভর্তি হবেন, আমাদের পেজে ইনবক্স করবেন, কেমন, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা এই গাইডটা সংগ্রহ করবেন পোস্ট বেসিকের, আমাদের পেজে ইনবক্স করলেই হবে, লিখবেন যে পোস্ট বেসিকের গাইডটা নিব, তাহলেই হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। সো আমাদের আরো যে এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে, যেমন হাইপোথ্যালামাস, ওকে, তো হাইপোথ্যালামাস, তারপর হচ্ছে আমাদের কি আছে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর প্যারাথাইরয়েড, যেখান থেকে আমাদের কি T3 T4, তারপর ক্যালসিটোনিন যেগুলো হয়, তারপরে লিভার, তারপর স্টোমাক, থাইমাস, ওকে, প্যানক্রিয়াস, যেমন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রডিউস হয়, বুঝতে পারছেন? সো এইগুলো হচ্ছে মোটামুটি কিন্তু আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেমন? ওকে, যেমন আমাদের থাইরয়েড থেকে আমাদের থাইরয়েড টিএসএ, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, এগুলো আমরা আপনাদেরকে নোট করে দিব, এটা আপনারা হচ্ছে বাসায় পড়ে নেবেন, কেমন? ওকে, সো এখান থেকে কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এন্ডোক্রাইন গ্ল্যান্ড দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। দেখেন
এইটা হচ্ছে আমাদের যে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ডের ভিতরে হচ্ছে আমাদের যেখান থেকে ডাক্টের মাধ্যমে, যেমন চোখের মাধ্যমে যে টিয়ার্স, ঠিক আছে, তার মাউথে স্যালাইভা, স্কিনে হচ্ছে সুয়েট সিবাম, স্টোমাকে এনজাইম, ব্রেস্ট থেকে হচ্ছে ব্রেস্ট মিল্ক, তা ওকে, লিভারের থেকে বাইল, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টাইন থেকে মিউকাস, এগুলো সব হচ্ছে এক্সোক্রাইন, যেহেতু নালীর মাধ্যমে আসে। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখেন, এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি কি আছে দেখেন, আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, যেখান থেকে পিনিয়াল গ্ল্যান্ডের হরমোন কি, মেলাটোনিন। পিনিয়াল গ্ল্যান্ডের যেমন আমাদের যে গাইডটা আছে এখানে আপনারা এগুলো সব একদম এভাবে যেভাবে বিস্তারিত আছে এভাবে দেয়া আছে এইটাতে। ওকে, আপনার বুঝতে সুবিধা হবে যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন প্রডিউস হয়। ওকে, তারপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের কি কাজ? পিটুইটারি গ্ল্যান্ডের কাজ হচ্ছে আমাদের যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ওকে, এগুলো হচ্ছে আবার গ্রোথ হরমোন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, এগুলো সবকিছু প্রডিউস হয়। ওকে, এখন পরীক্ষা আসতে পারে মাস্টার গ্ল্যান্ড কোনটি। আপনারা কে কে জানেন মাস্টার গ্ল্যান্ড কোনটা? সবাই একটু কমেন্টে জানান তো মাস্টার গ্ল্যান্ড কোনটি। মাস্টার গ্ল্যান্ড, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, মাস্টার গ্ল্যান্ড কোনটি? মাস্টার গ্ল্যান্ড কোনটি? সবাই একটু কমেন্টে জানান, সবাই কমেন্টে জানান, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। মাস্টার গ্ল্যান্ড কোনটি? ওকে, তারপরে যে পিটুইটারি থেকে আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ঠিক আছে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এটাও হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন পায়। অ্যান্টি ডায়ুরেটিক এটা কি কিডনিতে কাজ করে, তাই না, যেহেতু ডাইউরেটিক, ইউরিয়া ইউরিন চলে আসে। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন আজকের ক্লাসটা যারা যারা আছেন। পিটুইটারি, ইয়েস, মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি। কারণ হচ্ছে যে এই যে পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড, এইটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে বডির যে ফুল যে ব্যালেন্স, এবং এই পিটুইটারি কি করে, সে আমাদের অন্য অন্য যে হরমোন গুলো আছে এইগুলো সবকিছু সে কন্ট্রোল করে। ওকে, এগুলো সবকিছু সে কন্ট্রোল করে। ওকে, কারণ হচ্ছে তাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ হচ্ছে এটা আমাদের একটা স্মল হলেও সে হচ্ছে আমাদের ফুল বডির যে কন্ট্রোল, অন্যান্য যে হরমোনগুলোর কন্ট্রোল, সেটা সে কন্ট্রোল করে। বুঝতে পারছেন যে অন্যান্য যে গ্ল্যান্ড গুলো আছে এগুলোকে সে কন্ট্রোল করে, এই জন্য এই পিটুইটারিকে বলা হয় আমাদের মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, তারপর আমরা চলে যাই থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের আমাদের যে টিএসএইচ, টি3, টি4, এগুলো সবকিছুই হয় থাইরয়েড গ্ল্যান্ডের। আচ্ছা, তারপর আমরা দেখি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আমাদের কিডনিতে থাকে, অ্যাড্রেনালিন এবং কর্টিসল এই দুইটা প্রডিউস করে। প্যানক্রিয়াস থেকে হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইটা প্রডিউস করে। ওভারি থেকে হচ্ছে আমাদের যে ওভারিটা আছে, ওভারিটা হচ্ছে আমাদের একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই ওভারি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে ওভারি থেকে প্রডিউস হয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এবং টেস্টিস থেকে প্রডিউস হয় টেস্টোস্টেরন, ঠিক আছে। এবং পরীক্ষায় অনেক সময় আসে যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অথবা পরীক্ষা যে টেস্টোস্টেরনের কাজ কি। ওকে, এগুলো হচ্ছে আমাদের যে মেইল যে রিপ্রোডাক্টিভ হরমোন এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন, এই যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলা। তো আপনারা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে জানান। আমরা একটা পিডিএফটা দিয়ে দেবো, আপনারা যারা যারা ক্লাসটা শেয়ার করবেন আমরা এই পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করব, কেমন, ফ্রি প্রোভাইড করব আজকে। আর আমাদের বইতে কিন্তু এই সুন্দর করে পুরো ব্যাখ্যা সহ দেওয়া আছে, শুধু বাংলাদেশে একমাত্র বই যেখানে এই ব্যাখ্যাগুলো পাবেন। সেকেন্ড আর কেউ এটা করতে পারে না এখনো, প্রত্যেকটা পোস্টের ব্যাখ্যা সহ আর কেউ করতে পারে না। এবং আমরা এমন ভাবে করছি আপনি পুরা এন্ডোক্রাইন সিস্টেম যেটা আছে সবকিছু এই একটা পোস্টের ভিতরে শেষ করে ফেলছি। ওকে, আর বইয়ের জন্য আপনারা হচ্ছে ইনবক্স করবেন, বইয়ের জন্য আপনারা ইনবক্স করবেন। আর আমাদের যে স্পেশাল ব্যাচটা শুরু হবে আমাদের পোস্ট বেসিকের জন্য, আপনারা মাত্র 500 টাকা দিয়ে একদম পরীক্ষা পর্যন্ত 20টা সুপার সাজেশন ক্লাস পাবেন এবং এক্সাম পাবেন, মডেল টেস্ট। ওকে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে কি আছে, এই প্রশ্নের অ্যান্সারটা দেখেন। হুইচ অফ দ্য অ্যানেস্থেটিক ড্রাগ ইজ ইউজড ফর থোরাসেন্টেসিস? সবাই একটু কমেন্টে জানান। হ্যালো,
ক্লাসে ক্লাসে ওকে ওকে ওকে। সবাই একটু কমেন্টে জানাবেন যে আমাদের এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, ঠিক আছে, যে থোরাসেন্টেসিস। এটা আমি ব্যাখ্যা সহকারে দিচ্ছি যে প্রোল্যাকটিন, সরি, যে প্রোকেইন, আমাদের যে অ্যানেস্থেসিস যে ড্রাগগুলো আছে, তারপর বেলিয়াম, তারপর আমাদের ডিমেরল এবং ফেনোবারবিটাল। ওকে, সো আগে এই টার্মটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে থোরাসেন্টেসিসটা কি। থোরাসেন্টেসিস হচ্ছে আমাদের যে প্লুরাল যে ক্যাভিটি আছে থোরাক্সের সাথে, প্লুরাল হার্টের যে কভারিং এর নাম পরীক্ষা আসবে, সরি, লাংসের যে কভারিং এর নাম সেটা হচ্ছে কি প্লুরা। লাংসের কভারিং এর নাম হচ্ছে কি প্লুরা, হার্টের কভারিং নাম কি পেরিকার্ডিয়াম, তাই না? ওকে, সো এই আমাদের থোরাক্স এবং প্লুরার যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা যে আমাদের প্লুরাল যে ক্যাভিটি যেটা যেটা আছে, এখানে যদি কোনো ফ্লুইড জমে সেটাকে বলা হয় আমাদের, এবং এই এই ফ্লুইডটা রিমুভ করার যে প্রসিডিউর সেটাকে বলা কি থোরাসেন্টেসিস, সেটাকে বলা হয়। এটা আমরা পিকচার সহকারে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, কেমন? ওকে, সো এটাকে বলা হয় যে প্লুরাল স্পেস। এটা হচ্ছে আমাদের থোরাক্স থেকে শুরু করে প্লুরা এর মাঝে যদি ফ্লুইড জমে, ওকে, সো এই ফ্লুইডটা বের করার যে প্রসিডিউর সেটাকে বলে থোরাসেন্টেসিস। সো এই থোরাসেন্টেসিস করার সময় আমরা এখানে বের করার সময়, এখানে যে সার্জিক্যাল প্রসিডিউরটা করার সময় এখানে যে অ্যানেস্থেসিয়াটা দেয়া হয়, এটা কোন ড্রাগটা আমরা ইউজ করি, এটাই মূলত এখানে মেইন প্রশ্ন। ওকে, সো আচ্ছা, ওকে, সো এখানে আপনার পরীক্ষা আসতে পারে, এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে। দেখেন, এই পেশেন্টটার এই যে থোরাসাইটিস করার সময় এই পেশেন্টটাকে কোন পজিশনে রাখতে হবে, এটা হচ্ছে আপরাইট পজিশন। দেখেন, পেশেন্ট সিটিং ইজ আপরাইট। এখানে পরীক্ষা আসতে পারে যে থোরাসেন্টেসিস প্রসিডিউরের সময় পেশেন্ট কোন পজিশনে থাকবে। ওকে, সো সব জায়গায় কিন্তু আপনার ঘুরে ফিরে এমসিকিউ আসতে পারে, সো সুতরাং আপনাকে পড়ার সময় বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন? ওকে, আচ্ছা, সো এখন এখানে যেহেতু অ্যানেস্থেসিয়ার একটা কোশ্চেন আসছে, আমি এইটার অ্যান্সার কারেক্ট অ্যান্সার যে প্রোকেইন 2%, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোকেইন 2%। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্রোকেইন 2%, কেমন? এটা কারেক্ট অ্যান্সার প্রোকেইন 2%। এখন যেহেতু অ্যানেস্থেসিয়া দিয়ে কোশ্চেন আসছে, আমরা একটু জেনে নিব যে আমাদের অ্যানেস্থেসিয়া যে এটা একটা লোকাল অ্যানেস্থেসিয়া, তাই না? সো এই যে অ্যানেস্থেসিয়ার ভিতরে, যে লোকাল অ্যানেস্থেসিয়ার ভিতরে আমরা যেগুলো ইনজেক্টেবল দেই, আরেকটা হচ্ছে সারফেস, ওকে, এটা আমরা স্প্রে করি, তাই না? সো এর মধ্যে শর্ট অ্যাক্টিং মানে হচ্ছে যেটা ডিউরেশন কম, যে আপনি এখানে দিলে 1 ঘন্টার ভিতরে হচ্ছে এটাকে আবার রিকভারি করবে, ওকে, বা শর্ট অ্যাক্টিং। ওকে, তারপর দেখেন এই যে এই শর্ট অ্যাক্টিং এর মধ্যে কি আছে, প্রোকেইন। শর্ট অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে প্রোকেইন, ওকে। এই সুতরাং পরীক্ষা আসতে পারে যে প্রোকেইন কোন ধরনের অ্যানেস্থেসিয়া, ওকে, বা প্রোকেইন কোন ধরনের অ্যানেস্থেসিয়া ড্রাগ। এটা হচ্ছে যে আমাদের শর্ট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া, কি শর্ট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া, ওকে। আচ্ছা, তারপর একটা কি আছে আমাদের, ক্লোরোপ্রোকেইন পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি শর্ট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া, প্রোকেইন, ক্লোরোপ্রোকেইন, ওকে। তারপর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেগুলো আছে, লিগনোকেইন, ওকে, তারপর হচ্ছে আমাদের প্রিলোকেইন। তারপর লং অ্যাক্টিং যেগুলো আছে, লং অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে আমাদের, দেখেন আমাদের টেট্রাকেইন আছে, ওকে, টেট্রাকেইন। তারপর হচ্ছে আমাদের ডিবুকেইন, তারপর হচ্ছে আমাদের ইটিডোকেইন। এগুলো হচ্ছে আমাদের লং অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া। আর অ্যানেস্থেসিয়া একটা হচ্ছে লোকাল, আর একটা কি জেনারেল অ্যানেস্থেসিয়া, তাই না? তো সারফেসে যেগুলো আমরা দেই, লিগনোকেইন, কোকেইন, টেট্রাকেইন, বেনজোকেইন, ওকে, এগুলো, কেমন? ওকে, সো যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি ইনজেক্টেবল লোকাল অ্যানেস্থেসিয়া, সবগুলো হচ্ছে ইনজেক্টেবল, আর এগুলো হলো আমাদের সারফেসে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? সো এভাবেই হচ্ছে এই পিডিএফটা আপনারা যারা যারা পেতে চান অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করলে যারা যারা শেয়ার করবে শুধু তারাই হচ্ছে আমাদের আজকের যে পিডিএফটা এটা আপনারা
পেয়ে যাবেন। কেমন? হ্যাঁ, পোস্ট বেসিকের সার্কুলার দিছে। আচ্ছা, এইচএসসি 2025 বিএসসি নার্সিং এর আমাদের একজন কমেন্ট করে, এইচএসসি 2025 বিএসসি নার্সিং অ্যাডমিশন ব্যাচ কি শুরু হয়েছে? হ্যাঁ, অ্যাডমিশন ব্যাচ শুরু হয়েছে। তুমি ইনবক্স করো আমাদের, অথবা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে ওই নাম্বারে ইনবক্স করলেই হবে। কেমন? ওকে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার সেখানে ইনবক্স করলেই হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা বা ক্লাসটা আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, তারপরে পরীক্ষায় আসতে পারে যে আমাদের কমপ্লিকেশন অফ লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়ায় কি কি কমপ্লিকেশন হতে পারে, লোকাল অ্যানেস্থেসিয়ায় কি কি, ঠিক আছে, যে লোকাল অ্যানেস্থেসিয়ায় আমাদের কি কি কমপ্লিকেশন হতে পারে, এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপর দেখেন কি আছে, যে নিডল ব্রেকেজ হতে পারে, নিডল ব্রেকেজ। তারপর আমাদের কি প্যারাস্থেসিয়া, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সফট টিস্যু ইনজুরি হতে পারে, হেমাটোমা হতে পারে, পেইন, ইনফেকশন, ইডিমা, এগুলো হতে পারে। কেমন? ওকে। তারপর আহ, এগুলো হচ্ছে আমাদের কি লোকাল কমপ্লিকেশন। তারপর হচ্ছে আমাদের কি যে সিস্টেমিক কমপ্লিকেশন। সিস্টেমিক কি, আমাদের শরীরে যে সিস্টেম গুলো আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, তারপর আমাদের রেনাল সিস্টেম। ওকে, এগুলো। তারপর কি কি আছে দেখেন, যে ওভারডোজ রিয়াকশনে কি হতে পারে, আমাদের টক্সিসিটি হতে পারে। ঠিক আছে, লোকাল অ্যানেস্থেসিয়া টক্সিসিটি হতে পারে। তারপর ব্যাজো কনস্ট্রাক্টর টক্সিসিটি, এগুলো হতে পারে। ভেসেল গুলো আমাদের কনস্ট্রিকশন হয়ে যেতে পারে, অ্যালার্জি হতে পারে, এগুলো হতে পারে। কেমন? এগুলো হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশন। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনগুলো। তারপর এখানে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া যে কমপ্লিকেশন গুলো হয়, এর মধ্যে হচ্ছে আমাদের রেসপিরেটরি কমপ্লিকেশন, যেমন মেজর অপারেশন গুলো হয় বা মেজর যে সার্জিক্যাল যে অপারেশন গুলো হয়, এটা হচ্ছে আমাদের যে রেসপিরেটরি কমপ্লিকেশন। এটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার যে কমপ্লিকেশন গুলো। যেমন রেসপিরেটরি কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে আমাদের অ্যাসপাইরেশন হতে পারে, তাই না? অ্যাসপাইরেশন, তারপর এয়ারওয়ে অবস্ট্রাকশন এন্ড নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে, ঠিক আছে, অ্যাটেলেকটিসিস হতে পারে, হাইপোভেন্টিলেশন, এগুলো হতে পারে। তাই এগুলো হচ্ছে রেসপিরেটরি কমপ্লিকেশন। তারপর হচ্ছে পরে আমাদের যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। পরীক্ষা আসতে পারে যে জেনারেল অ্যানেস্থেসিয়ার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কোনটি, বা জেনারেল অ্যানেস্থেসিয়ার রেসপিরেটরি কমপ্লিকেশন কোনটি। ওকে, সো এটা কিন্তু আপনাকে অবশ্যই পারতে হবে। অ্যারিথমিয়া হতে পারে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা ইনফেকশন, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তাই না? কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেজর কমপ্লিকেশন। পরীক্ষা আসতে পারে জেনারেল অ্যানেস্থেসিয়ার মেজর কমপ্লিকেশন কোনগুলো, এই যে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, এগুলো তো ডেথ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? হচ্ছে। ওকে। তারপরে আছে হাইপার টেনশন এন্ড হাইপোটেনশন, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে অপারেশনের পরে হচ্ছে যে আপনার যে সকল পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তাদের এই ধরনের কমপ্লিকেশন সচরাচর হতে পারে, তাই না? ওকে, সো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন? এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আমাদের যে জেনারেল অ্যানেস্থেসিয়া কোনগুলো, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। সো জেনারেল অ্যানেস্থেসিয়া আমাদের গ্যাস ফর্মে যেগুলো থাকে, এর মধ্যে হচ্ছে আমাদের কি নাইট্রাস অক্সাইড, গ্যাস ফর্মে যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের কিন্তু যে নাইট্রাস অক্সাইড। তারপরে হচ্ছে আমাদের যে আহ এছাড়া আমাদের ইথার আছে, হ্যালোথেন আছে, এগুলো নর্মালি আমরা দেই। ওকে। আচ্ছা, সো এরপরে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা আর একটা জিনিস আপনাদের জন্য পড়াচ্ছি, সেটা হচ্ছে একটুকে আমরা বলছি থোরাসেন্টেসিস, তাই না? থোরাসেন্টেসিস কোথায়, যদি থোরাক্স এবং আমাদের যে প্লুরা, লাংস এবং থোরাক্সের ভিতরে যদি ফ্লুইড জমে, সেটা যে থোরাসেন্টেসিস, ওইটা যদি বের করার যে প্রসিডিউর। তারপর এই যে আমাদের প্যারাসেন্টেসিস, আমাদের যদি পরীক্ষা আসে যে প্যারাসেন্টেসিস কি, প্যারাসেন্টেসিস হচ্ছে আমাদের, দেখেন এখানে কি আছে, যে প্যারাসেন্টেসিস আমরা কখন করি, এই যে প্রসিডিউর পারফর্ম ইন পেশেন্টস উইথ অ্যাসাইটিস। যদি অ্যাসাইটিস হয় না, আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা আছে, এখানে যদি ফ্লুইড জমে, সেটাকে বলে আমাদের অ্যাসাইটিস। এই অ্যাসাইটিস হলে কি পেট ফুলে যায়, তাই না?
যাদের লিভারে বা লিভার ফেইলিওর হয় বা লিভার সিরোসিস হয় তাদের কিন্তু এই জন্য অ্যাসাইটিস হয়ে থাকে। তখন যে প্রসিডিউরের মাধ্যমে এই ফ্লুইডটা বের করে সেটার নাম হচ্ছে কি প্যারাসেন্টেসিস। সেটার নাম কি প্যারাসেন্টেসিস। আর একটু আগে আমরা পড়ছিলাম থোরাসেন্টেসিস। ওকে, সো আমরা পড়ানোর সময় আপনাদেরকে এভাবে একটু কোঅপারেট করে পড়াই, যাতে করে ওই একই টার্ম বা একই ধরনের আর কি কি হতে পারে, তাই না? সো এটা আপনাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষায়। ওকে, আচ্ছা, সো এই অ্যাসাইটিক ফ্লুইড রিমুভ করার জন্য যে প্রসিডিউরটা ইউজ করা হয়, অ্যাসাইটিক ফ্লুইড রিমুভ করার জন্য যে প্রসিডিউরটা ইউজ করা হয় তার নাম হচ্ছে প্যারাসেন্টেসিস। আপনারা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। ওকে, সবাই একটু জানাবে না? ওকে, তারপরে অ্যাসাইটিস কেন হয় পরীক্ষা আসতে পারে, যে অ্যাসাইটিস হওয়ার কারণ কি কি। আমাদের হাইপো অ্যালবুমিন, যদি অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়, হাইপার ক্যালিমিয়া, পটাশিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় বা কমে যায়। ওকে, তারপর আর কি কি আছে দেখেন আমাদের আচ্ছা, সো এখন দেখেন এই যে অ্যাসাইটিস মানে কি। অ্যাসাইটিস হচ্ছে যে আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন মানে জমাট বাঁধা বা জমা হওয়া, এক জায়গায় হওয়া, যে ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য অ্যাবডোমিনাল রিজিয়ন। সো অ্যাবডোমিনাল ক্যাভিটি যেখানে আছে বা অ্যাবডোমিনাল রিজিয়ন যেখানে আছে সেখানে হচ্ছে যদি ফ্লুইড জমে সেটা বলে অ্যাসাইটিস। সিরোসিস মানে কি, এই লিডস টু, যে সিরোসিস হলে কি হয়, সিরোসিস হলে ফার্স্ট কমপ্লিকেশন হলে অ্যাসাইটিস, তাই না? ওকে, তো আমাদের সিরোসিস আর কি আমাদের স্ক্যারিং অফ দা হেপাটিক টিস্যু। আচ্ছা, সো এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, যাই হোক এটা এখানে পুরো মেকানিজমটা আছে এখানে যে আমাদের সিরোসিসের। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের পরের যে প্রশ্নটা আছে দেখেন এটা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানান। অ্যান আনকনশিয়াস চাইল্ড মানে একজন অচেতন বাচ্চা রিকোয়ার্স কি আমাদের ইন্টারাল নাসোগ্যাস্ট্রিক ফিডিং, when should the nurse check placement of the tube। মনে করেন একটা বাচ্চা আসছে আপনার কাছে আনকনশাস, তাকে যখন আপনি টিউব ফিডিং দিবেন এইটা কখন কখন চেক করবেন, ঠিক আছে? কখন কি আছে, ওয়ান্স এ ডে, অ্যাট এভরি শিফট চেঞ্জ, প্রত্যেক শিফট চেঞ্জ করার সময়, বিফোর ইজ ফিডিং, প্রত্যেকটা খাবার ফিড দেওয়ার পূর্বে, ডিউরিং দ্য নাইট শিফট, শুধু নাইট শিফটে। এটা কারেক্ট আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই সবাই একটু কমেন্টে জানাই দেন। ওকে, আচ্ছা, সো এখানে আপনাদের একটা কোশ্চেন হতে পারে যে আমাদের ইন্টারাল নাসোগ্যাস্ট্রিক ফিডিং মানে কি। সেটা হচ্ছে আমাদের টোটাল নিউট্রিশনটাই যখন হচ্ছে আপনি সরাসরি আমাদের এনজি টিউবের মাধ্যমে দিবেন সেটাকে বলা হয় ইন্টারাল নাসোগ্যাস্ট্রিক ফিডিং। ওকে, আচ্ছা, সো এটা আপনার কারেক্ট আনসার সবাই দিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ আপনারা হচ্ছে এখানেই দেখতে পাচ্ছেন যে আপনি যখন এনজি ফিডিং দিবেন বা হচ্ছে লেটারাল আমাদের ডিকুবিটাস পজিশন, দেখেন এখানে কি আছে এটা। আচ্ছা, তো এইটা কারেক্ট আনসার কি হবে আপনারা সবাই একটু কমেন্টে জানান। সি, ইয়েস, কারেক্ট আনসার বিফোর ইজ ফিডিং, যে প্রত্যেকবার খাবার দেওয়ার আগেই হচ্ছে আপনাকে, প্রত্যেকবার খাবার দেওয়ার আগে হচ্ছে আপনাকে এনজি, যেটা এনজি ফিডিং যেটা আছে এটা হচ্ছে চেক করতে হবে। ওকে, সো এখানে আমাদের যে টিউব ফিডিং বা ইন্টারনাল নিউট্রিশনের যেমন হচ্ছে এখানে তিন ধরনের আমরা হচ্ছে যে আমাদের ফিডিং দিয়ে থাকি, এনজি টিউব দিয়ে থাকি। সো ওকে, এর মধ্যে হচ্ছে আমাদের ফিডিং রুটস হচ্ছে আমাদের টোটাল থ্রি টাইপসের। ওকে,
তো এক নাম্বার হচ্ছে আমাদের দেখেন, এক নাম্বার কি হচ্ছে আমাদের ন্যাজোগেস্টিভ টিউব, একটা হচ্ছে ন্যাজোডিউডেনাল, যেটা হচ্ছে ন্যাজোডিউডেনাল মানে সেটা যেটা হচ্ছে সরাসরি ডিউডেনামে আসবে। ওকে, সরাসরি যেটা ডিউডেনামে আসবে। ওকে, যেটাকে আমরা জি টিউব বলি বা গ্যাস্ট্রোস্টমি, যে সরাসরি আমরা এখানে আমাদের যে এই গ্যাস্ট্রিক বরাবর বা আমাদের স্টোমাক বরাবর আমরা যে একটা রুট করে এখান থেকে দেই, সেটাকে বলে জি টিউব। এটার নাম হচ্ছে আমাদের গ্যাস্ট্রোস্টমি টিউব। ওকে, তো যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের তারপর আরেকটা আছে আমাদের কি জেজুনোস্টমি টিউব, যেটা আমরা সরাসরি জেজু নামে দিয়ে থাকি, তাই না? এটা হচ্ছে আমাদের জেজুনোস্টমি টিউব। সো তিন ধরনের আমরা টিউব ফিডিং দিই, একটা হচ্ছে আমাদের ন্যাজোডিউডেনাল, ওকে, ন্যাজোডিউডেনাল, একটা হচ্ছে জেজুনাল, সরাসরি আমরা জেজু নামে দিয়ে থাকি, একটা হচ্ছে ন্যাজোগেস্টিক, যেটা হচ্ছে শুধুমাত্র আপনার স্টোমাক পর্যন্ত আসবে। হ্যাঁ, একটা হচ্ছে আসবে শুধু স্টোমাক পর্যন্ত, একটা হচ্ছে যেটা জি টিউব গ্যাস্ট্রোস্টমি, সেটা সরাসরি হচ্ছে এই যে আমাদের স্টোমাকে দিবেন। আর একটা হচ্ছে আমাদের জেজুনোস্টমি, সেটা যেটা হচ্ছে জে টিউব যেটাকে বলে, সেটা সরাসরি জেজু নামে দিবেন। ওকে, আচ্ছা। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের, আচ্ছা এখন পরীক্ষা আসতে পারে। দেখেন এখানে একটা এমসিকিউ আছে, হাউ লং ক্যান অ্যান এনজি টিউব স্টে ইন, একটা এনজি টিউব কতদিন পর্যন্ত আপনি রাখতে পারবেন? এটা হচ্ছে সর্বোচ্চ 6 উইকস পর্যন্ত। ঠিক আছে, 4 to 6 উইকস এর বেশি রাখা যাবে না, 4 থেকে 6 সপ্তাহ। ওকে, আচ্ছা। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পোস্টপার্টাম হেমোরেজ। দেখেন এখানে একটা প্রশ্ন আছে যে পোস্টপার্টাম হেমোরেজ ইজ লস অফ ব্লাড হুইচ মোর দেন, যে কি পরিমাণ ব্লাড গেলে বা সর্বোচ্চ কি পরিমাণ ব্লাড গেলেই আমরা এটাকে বলবো যে পোস্টপার্টাম হেমোরেজ। সবাই একটু কমেন্টে জানিয়ে দেন, সবাই। হ্যালো, জি আসসালাম, জি জি বলুন প্লিজ। আচ্ছা, সরাসরি 500 টাকা, বুঝছেন? এই নাম্বারে টাকা দিয়েছেন, আমি ছবি দিয়ে দিই। আচ্ছা, প্রসেসটা হচ্ছে আমাদের টোটাল 20টা ক্লাস হবে, 20টা এক্সাম হবে। তো আপনি টাকা পাঠানোর পরে আমরা আপনাকে ক্লাস, আমাদের যে গ্রুপ আছে ওখানে অ্যাড করে দেব। আজকে 3 ক্লাস হচ্ছে, আপনার ক্লাস আর 2 দিন পরে শুরু হবে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, এর বাইরে আসবে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এই নাম্বারটা কথা ফোন দিবেন। আচ্ছা, সো যে পোস্টপার্টাম হেমোরেজ, দেখি এটা কারেক্ট আনসার কারা কারা কারেক্ট আনসার দিয়েছেন। ডি সবাই বলেছে 500 ml। পরীক্ষা যদি আসে, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে 500 ml, ইয়েস, যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পোস্টপার্টাম হেমোরেজে আমাদের লস অফ ব্লাড মোর দ্যান 500, দেখেন এই যে পোস্টপার্টাম হেমোরেজ ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস, যেমন আর্লি পোস্টপার্টাম হেমোরেজ, একটা আছে হুইচ, দেখেন পরীক্ষা আসতে পারে যে আর্লি পোস্টপার্টাম হেমোরেজ কোনটা, সেটা হচ্ছে যে হুইচ অকার্স উইদিন 24 আওয়ার্স অফ ডেলিভারি, যদি 24 ঘন্টার ভিতরে যদি পোস্ট হেমোরেজ হয় সেটাকে আমরা বলবো কি যে আর্লি পোস্টপার্টাম। আর একটা হচ্ছে লেট পোস্টপার্টাম হেমোরেজ হুইচ অকার্স 24 আওয়ার্স টু 6 উইকস পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের লেস্ট পোস্টপার্টাম হেমোরেজ। ওকে, এখন পরীক্ষা আসতে পারে কি কি মেডিকেশন আমরা দিয়ে থাকি পোস্টপার্টাম হেমোরেজে, কি আছে দেখেন। দ্য মেডিকেশন মোস্ট কমনলি ইউজ পিপিএইচ বা পোস্টপার্টাম হেমোরেজ ম্যানেজমেন্ট ইনক্লুড অক্সিটোসিন, অক্সিটোসিন দেই, তারপরে আমাদের কি মিসোপ্রোস্টল। ওকে, এগুলো হচ্ছে আমাদের মেলাইট দেই, তারপর হচ্ছে আমাদের কি কার্বোস, তারপর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমরা মোটামুটি ইউজ করি। ওকে, সো কমনলি হচ্ছে আমাদের অক্সিটোসিন, মিসোপ্রোস্টল, এগুলো কেমন। আচ্ছা, তারপর দেখেন দা ফোর টিস, ওকে, যে আমাদের আহ, কি আছে আমাদের ক্যান বি ইউজড টু আইডেন্টিফাই দ্য অ্যাড্রেস দ্য ফোর মোস্ট কমন কজ। ওকে, আমাদের 4টা কজ আছে, 4টা কজ অফ পোস্টপার্টাম হেমোরেজ। ঠিক আছে, আমাদের হেমোরেজের 4টা কমন কজ আছে, 4 কজেস। তো এর মধ্যে হচ্ছে আমাদের কি আছে দেখেন আমাদের টোন, যে ইউরিন অ্যাটনি, তারপর হচ্ছে আমাদের
ল্যাসারেশন, তারপর হচ্ছে আমাদের হেমাটোমা, ইনভার্সন, তারপর কি আছে এর মধ্যে হচ্ছে আমাদের দেখেন এই যে ইউরিন অ্যাটনি, এর মধ্যে হচ্ছে টোন, আমাদের যদি কোনো হয় ওকে সের মধ্যে কি আমাদের ল্যাসারেশন হতে পারে, হেমাটোমা হতে পারে, তারপরে হচ্ছে ইনভার্সন, রাপচার, রাপচার অফ মেমব্রেন এগুলো হতে পারে। তারপর ট্রমার মধ্যে আছে কি আছে আমাদের রিটেন টিস্যু অর ইনভেসিভ প্লাসেন্টা, তারপর হচ্ছে আমাদের টিস্যু যদি কোনো হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোয়াগুলোপ্যাথি। ওকে আচ্ছা, তারপর আমাদের চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, দেখেন কি আছে, হুইচ অফ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য কনফ্লিক্ট প্রসেস, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের আমরা যে সোশ্যাল সায়েন্স যেটা পড়ছি, যে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট স্টেজ অফ কনফ্লিক্ট প্রসেস, ফার্স্ট স্টেজ অফ ফার্স্ট স্টেজ অফ কনফ্লিক্ট প্রসেস কি আছে আমাদের, ম্যানিফেস্ট কনফ্লিক্ট, ল্যাটেন্ট কনফ্লিক্ট, পারসিভ কনফ্লিক্ট, ফেল্ট কনফ্লিক্ট। ওকে সো দেখেন এখানে আমরা একটু দেখি যে আমাদের কতগুলো ফেজ আছে। দেখেন ল্যাটেন্ট কনফ্লিক্ট, এই ল্যাটেন্ট কনফ্লিক্টটা হচ্ছে ফার্স্ট, ব্যাখ্যা সহকারে আমরা যখন আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, যেহেতু ব্যাখ্যা দিতে সময় লাগবে, সো আমাদের যে কনফ্লিক্ট প্রসেস যেগুলো আছে, আমাদের কনফ্লিক্ট প্রসেসের এক নাম্বার হচ্ছে ল্যাটেন্ট কনফ্লিক্ট, পরীক্ষা আসতে পারে যে দুই নাম্বার কি আমাদের, এটা ছিল ফার্স্ট, ঠিক আছে, এটা ছিল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের পারসিভ কনফ্লিক্ট, তিন নাম্বার হচ্ছে ফেল্ড কনফ্লিক্ট, চার নাম্বার হচ্ছে ম্যানিফেস্ট কনফ্লিক্ট, পাঁচ নাম্বারে হচ্ছে কনফ্লিক্ট আফটার ম্যাথ। টোটাল পাঁচটা স্টেজ পরীক্ষা আসতে পারে যে কনফ্লিক্ট ইসের যে কয়টা স্টেজ। ওকে এটা হচ্ছে পাঁচটা, 5 স্টেজ না। ওকে সো আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্নটা আছে। দেখেন পরের প্রশ্ন কি আছে, হুইচ স্টেপ শুড এ রিসার্চ, আপনার রিসার্চ দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন প্রতি বছর আসে, রিসার্চ দিয়ে যে হুইচ স্টেপ শুড এ রিসার্চার ফলো জাস্ট বিফোর ফাইনালাইজ কোশ্চেনে, যে কোশ্চেনের ফাইনাল করার আগে আপনি কি ফলো করবেন, হুইচ স্টেপ কোনটা কি আছে। দেখেন সেটিং কোশ্চেন্স, তারপরে আমাদের কি যে প্রিটেস্ট অফ কোশ্চেনিয়ার্স, তারপর হচ্ছে আমাদের ডিসাইডিং দ্য কন্টেন্ট, ফর্মুলেটিং কোশ্চেন্স। আপনার গত বছর থেকে কিন্তু রিসার্চে 5টা কোশ্চেন থাকবে রিসার্চের উপরে, কেমন? ওকে সো এটা আমাদের হচ্ছে প্রিটেস্ট, কেমন, এটা হচ্ছে আমাদের, এইটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের প্রিটেস্ট। ওকে আচ্ছা, তো রিসার্চের উপর আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, সেখানে আপনারা সবাই থাকবেন। আচ্ছা এখন চলে আসি কি আছে, হুইচ ইমিউনাইজেশন মেক্স এ পার্মানেন্ট স্কার, ইমিউনাইজেশন থেকে আপনার কমিউনিটি মেডিসিন থেকে বা কমিউনিটি হেলথ নার্সিং থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবেই। হুইচ ইমিউনাইজেশন মেক্স এ পার্মানেন্ট স্কার, কোন ইমিউনাইজেশন দিলে বা কোন ভ্যাকসিন দিলে আপনার পার্মানেন্ট দাগ হয়ে যায়, পার্মানেন্ট দাগ। দেখেন ডিপিটি, বিসিজি, টিটি, এমএমআর। ওকে কে কে জানেন আপনারা সবাই একটু কমেন্টে জানান। ওকে সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানাই দেন। ওকে সবাই কমেন্টে জানান। এই যে বিসিজি এটা কিন্তু পরীক্ষা বারবার আসে, যে ব্যাসিলাস কালমেন গুয়ারিন বা জন্মের পরপরই কোন ভ্যাকসিনটা দিতে হয়, ব্যাসিলাস কালমেন গুয়ারিন। এটা ডিপিটি মানে কি ডিপথেরিয়া পারটুসিস এন্ড টিটানাস, তাই না? ডিপিটি মানে হচ্ছে ডিপথেরিয়া পারটুসিস এন্ড ডিপথেরিয়া পারটুসিস আর কি আমাদের টিটেনাস, তাই না? ওকে আর এটা হচ্ছে টিটেনাস টক্সয়েড, মিজিয়াস মামস রুবেলা, তাই না? মিজিয়াস মামস রুবেলা। ওকে পরীক্ষা আসতে পারে যে ডিপথেরিয়া, ডিপথেরিয়া কোন যে ডিপথেরিয়া কিসের কারণে হয়ে থাকে, তাই না? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে এটা হচ্ছে আমাদের কোন ব্যাকটেরিয়ার কারণে হয়, যে সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ঠিক আছে, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ওকে আচ্ছা আর
এইটা কিন্তু সবাই কারেক্ট অ্যান্সার আপনারা দিয়েছেন, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার অলরেডি দিয়েছেন যে পার্মানেন্ট স্কার হচ্ছে আমাদের বিসিজির কারণে হয়। হ্যাঁ, বিসিজি ব্যাসিলাস কালমেন গুয়ারিন। আর বিসিজি কোন রোগের জন্য দেয়া হয়, বিসিজিটা সবাই একটু কমেন্টে জানান। বিসিজিটা ইমিউনাইজেশন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এখানে লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন এগুলো আসতে পারে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইভ ভ্যাকসিন, ঠিক আছে, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? এগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন। ওকে, আচ্ছা। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে আমরা সবাই একটু কমেন্টে জানান যে আপনাদেরকে বলেছিলাম যে বিসিজি কোন রোগে, ইয়েস টিউবারক্লোসিস, এটা কিন্তু পরীক্ষা আসে, টিউবারক্লোসিস, টিউবারক্লোসিস। আচ্ছা, এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিসের কারণে হয়ে থাকে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। টিউবারক্লোসিসের জীবাণু নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। পরীক্ষা আসতে পারে যে টিউবারক্লোসিসের ড্রাগ গুলো আছে এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? আমাদের টিউবারক্লোসিসের যে ড্রাগ গুলো আছে এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, যে আইসোনিয়াজাইড, আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, ঠিক আছে, ঠিক আছে, পাইরাজিনামাইড, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, সো এখানে আমাদের একটা ইপিআই শিডিউল দেওয়া আছে, এটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? যে বিসিজি ডোজ করে এটা আসতে পারে কোন রোগের কারণে বিসিজিতে, এই যে একটু এটা কিন্তু পরীক্ষায় আসছে এর আগেও, টিউবারক্লোসিস, তারপর পেন্টাভ্যালেন্টের মধ্যে কি কি আছে, ওকে, এটা আপনার কোন রুটে দেয়া হয় এটা পরীক্ষা আসতে পারে, কত এই যে দেয়, ঠিক আছে? তারপরে এই যে আমাদের ইন্টারভাল, যে কত উইকস পর পর ডোজ কয়টা পরীক্ষা আসতে পারে, যে বিসিজি ডোজ করে এটা সিঙ্গেল ডোজ, তাই না? এটা হচ্ছে সিঙ্গেল ডোজ, পেন্টাভ্যালেন্ট হচ্ছে 3টা ডোজ। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি এখন যে পরের যে প্রশ্নটা আছে, দেখেন, হুইচ টেকনিক ইউজ টু আইডেন্টিফাই whether the fetus is alive or not, whether the fetus is, আমরা কোন প্রসিডিউরের মাধ্যমে, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, যে হুইচ টেকনিক ইউজ টু আইডেন্টিফাই, আপনি একটা একটা ফিটাস মায়ের পেটে জীবিত আছে নাকি সে জীবিত নাই, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? নাম্বার ওয়ান হচ্ছে ইন্সপেকশন, এটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টেকনিক, তাই না? এটা হচ্ছে অ্যাসেসমেন্ট টেকনিকের ভিতরে কি কি আছে, দেখেন পরীক্ষা আসতে পারে যে অ্যাসেসমেন্ট টেকনিক কয়টা। দেখেন এই কোশ্চেন দিয়ে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, যে সুতরাং আপনি যদি অ্যাসেসমেন্ট টেকনিকটা না জানেন বা ফুল যদি আপনারা কোনো ধারণা না থাকে অ্যাসেসমেন্ট টেকনিকটা টোটাল কি, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? সেই জন্য আপনাকে টোটাল হিস্ট্রিটা জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ, শুধু নার্সিং থেকে কোশ্চেন হবে, দুই একটা জিকে টিকে হতে পারে, দুই একটা জিকে হলে, সাধারণ জ্ঞান হলে আপনাকে প্রশ্ন আসতে পারে, যে সাম্প্রতিক দিয়ে কিছু প্রশ্ন আসতে পারে, তারপর আরো কিছু প্রশ্ন যদি আসে, দুই চার পাঁচটা যদি প্রশ্ন আসে, বা ইংলিশ যদি আসে, এটা হয়তো খুবই কম হবে, কেমন, হয়তো সর্বোচ্চ 10 মার্ক বা 20 মার্ক হতে পারে, 10 মার্ক। ওকে, অসকালটেশন, নীলুফা আক্তার স্মৃতি সে বলছে অসকালটেশন। আচ্ছা, সো আমরা একটু দেখি যে অ্যাসেসমেন্ট টেকনিকটা কি আছে। দেখেন, অ্যাসেসমেন্ট টেকনিক নাম্বার ওয়ান হচ্ছে ইন্সপেকশন, যেটা আমরা চোখে দেখি। ইন্সপেকশন সবসময় কি করি, চোখে দেখি। তো আমরা চোখে দেখার মাধ্যমে কি করি, মনিটর দ্য গ্রোথ, ঠিক আছে, মনিটর দ্য গ্রোথ অ্যান্ড কি আছে, ওয়েল বিইং অফ দ্য বেবি। ওকে, তারপর কি আছে, পালপেশন, পালপেশন মানে আমরা ধরে দেখি, তাই না? এই যে আমাদের হাতের মাধ্যমে টাচ করে যেটা দেখি, এটা হচ্ছে পালপেশন। দেখেন, এক্সামিন ইউর বেবিস পজিশন এন্ড গ্রোথ, আমরা মূলত পজিশনটা দেখি যে বেবি কোন পজিশনে আছে, যে আমাদের কোনো ইরেগুলার পজিশন আছে কিনা, বা ঠিক আছে ব্রিজ পজিশন বা অন্যান্য যে পজিশন গুলো আছে একটা। তারপর নাম্বার 3 হচ্ছে কি পারকাশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে অসকালটেশন। এই অসকালটেশনের মাধ্যমে আমরা কি করি, আমাদের যে স্টেথোস্কোপ যেটাকে আমরা, এর মাধ্যমে আমরা অসকাল করি, তাই না? ওকে, তারপর ফিটোস্কোপ আছে যেগুলো, এর মধ্যে আমরা অসকাল করি, অসকাল করে আমরা সাউন্ডটা, যেমন ফিটাল হার্ট রেট, ফিটাল হার্ট রেট এটাও হচ্ছে। তো ফিটাল হার্ট রেট যদি না পাই তাহলে বুঝতে হবে কি এটা মানে আমাদের কি, যে বেঁচে নেই বা তার শ্বাস প্রশ্বাস নাই। ওকে, সো ফিটাল হার্ট রেট, বা এই ফিটাল হার্ট রেটটা আমরা যেহেতু দেখি অসকালটেশনের মাধ্যমে, ওকে, ফিটোস্কোপ বা অথবা আমাদের যে আমাদের
স্টেথোস্কোপ যেগুলো আছে এর মাধ্যমে, তাই না? সো বাচ্চা বেঁচে আছে নাকি নাই এটা হচ্ছে আমরা দেখি অসকালটেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে দেখি? অসকালটেশনের মাধ্যমে। কেমন? অসকালটেশনের মাধ্যমে। ওকে, সো আপনারা হচ্ছে পড়ার সময় এগুলো একটু বুঝে শুনে পড়বেন। আপনাদের ক্লাসটা ভালো লাগে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন। আপনাদের ক্লাসটা ভালো লাগে কিনা এটা একটু সবার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আপনাদের এই ক্লাসটা ভালো লাগে কিনা। কেমন? সবাই একটু কমেন্টে জানান। সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগে। হ্যাঁ, এটা একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। ওকে, আচ্ছা। সো দেখেন, এই যে আমরা অসকালটেশন কি কিসের কিসের মাধ্যমে করি? যে ডপলারের মাধ্যমে, তাই না? আল্ট্রাসাউন্ড, এটা একটা অসকালটেশন প্রসিডিউর, তাই না? ওকে, তারপর কি আছে? ফিটোস্কোপ আছে, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো সব হচ্ছে অসকালটেশন করতেছে, তাই না? ওকে, সো এখন পরীক্ষা আসতে পারে যে কি কিসের মাধ্যমে বা কোন কোন যন্ত্রের মাধ্যমে আমরা ফিটাল হার্ট রেট শুনতে পাই। এটাও পরীক্ষা আসতে পারে যে ফিটাল হার্ট রেট আমরা কোন প্রসিডিউরের মাধ্যমে শুনতে পাই, সেটা হচ্ছে অসকালটেশন। ঠিক আছে? তো ফিটাস বেঁচে আছে নাকি বেঁচে নাই এটাও আমরা দেখতে পাই অসকালটেশনের মাধ্যমে। ক্লিয়ার? সো এটা পরীক্ষা আসতে পারে যে কোন যন্ত্রের মাধ্যমে বা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে ফিটোস্কোপ, ডপলার, এগুলোর মাধ্যমে। ওকে, আচ্ছা। সো এগুলো সবকিছুই আমাদের যে সুপার সলিউশন যে বইটা আছে এখানে একদম এগুলো ছবি সহকারে দেয়া আছে আপনাদের জন্য। ওকে, আচ্ছা। আমরা প্রতিদিন ক্লাস নিব আপনাদের পোস্ট বেসিকে, ইনশাল্লাহ আমরা এমন ভাবে আপনাদেরকে বুঝাবো জীবনে আর কোনোদিন ভুলবেন না। আচ্ছা, হুইচ অর্গানাইজেশন ইজ দ্য লিডার ইন ক্লাসিফিকেশন নার্সেস ডায়াগনোসিস? যে নার্সিং ডায়াগনোসিস, আমাদের নার্সিং প্রসেসের যেটা ফার্স্ট স্টেপ, যে নার্সিং ডায়াগনোসিস, এই নার্সিং ডায়াগনোসিসটা কোন সংগঠনটা, ওয়ার্ল্ড ওয়াইড কোন সংগঠনটা এটা সিলেক্ট করে? দেখেন কি আছে? আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন, তারপর কি আছে যে আমেরিকান নার্সেস ডায়াগনস্টিক সোসাইটি। আমাদের যে নার্সিং প্রসেস, এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, এখান থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে নার্সিং নার্সিং অ্যাসেসমেন্ট যেটা, তো এর মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কি অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে আমাদের ডায়াগনোসিস, তার প্ল্যানিং, তারপর হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, তারপরে ইভালুয়েশন। ওকে, সো এই নার্সিং প্রসেস দিয়ে কিন্তু অনেকভাবে পরীক্ষা প্রশ্ন আছে যে এখানে কয়টা স্টেপ আছে, তারপরে ফার্স্ট স্টেপ কোনটা, তারপরে পরীক্ষা আছে কোনটা কোন স্টেপটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল, এমন প্রশ্ন কিন্তু আসছে এর আগে, যে এর মধ্যে কোন স্টেপটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল। এটা হচ্ছে এই যে অ্যাসেসমেন্ট, কারণ এই অ্যাসেসমেন্টের সময় আপনি কি করেন? অ্যাসেসমেন্টের সময় আপনাকে অনেক দক্ষতার সাথে সিদ্ধান্ত নিতে হয়, যেমন ডাটা কালেকশন, আপনাকে সাবজেক্টিভ ডাটা এই স্টেজে নিতে হয়। পরীক্ষা আসতে পারে আপনি সাবজেক্টিভ ডাটা বা অবজেক্টিভ ডাটা বা ডাটা কালেকশন আপনি কোন স্টেজে করবেন, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টে। সো অ্যাসেসমেন্ট যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু ফুল নার্সিং প্রসেসটা আপনার ফেলিয়ার। ওকে, সো এখানে আপনি সাবজেক্টিভ ডাটা কালেকশন করবেন, অবজেক্টিভ ডাটা কালেকশন করবেন, এখানে আপনি মেডিকেল চেক আপ বা টেস্ট করবেন, তাই না? ওকে, ল্যাবরেটরি টেস্ট করবেন, সবকিছু হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট। এরপরে হচ্ছে অ্যাসেসমেন্টের পরে আপনার যে ডায়াগনোসিস আসবে, তাই না? যে আপনার কোন ডিজিজটা এখানে হয়েছে, ডায়াগনোসিস। এরপরে আপনি প্ল্যানিং করবেন। মনে করেন এর আগে একটা প্রশ্ন মনে আসছিল যে একটা পেশেন্টকে আপনি দেখলেন যে তার হাই ফিভার বা তার টেম্পারেচার অনেক বেশি, অ্যাসেসমেন্ট করে দেখলেন যে তার ডায়াগনোসিস বের হলো তার টেম্পারেচার বেশি বা হাইপার পাইরেক্সিয়া, তখন আপনি তাকে একটা কি দিলেন? প্যারাসিটামল দিলেন, মনে করেন প্যারাসিটামল দিলেন। তো এই প্যারাসিটামল দিচ্ছেন হচ্ছে আপনি এই যে ইমপ্লিমেন্টেশন স্টেজ। এখন
এই যে প্যারাসিটামল পরীক্ষা আসছিল, যে আপনি একটা পেশেন্টকে দেখলেন যে অন ডিউটিতে তার হাইপার পাইরেক্সিয়া, তাকে আপনি প্যারাসিটামল দিবেন অথবা তাকে আপনি প্যারাসিটামল দিলেন, এরপরে আপনি 1 ঘন্টা পরে হচ্ছে তার আবার টেম্পারেচার মাপলেন, এইটা কোন স্টেজের ভিতরে পড়ছে, এইটা কোন স্টেজের ভিতরে পড়বে। ওকে, সো এটা তো সহজ হিসাব যে আপনি এখানে এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন মানে কি, প্যারাসিটামল তাকে খাওয়াই দিলেন বা দিলেন। ওকে, তারপরে আপনি তার আবার যদি এখানে তার টেম্পারেচার মাপেন, সেটা অবশ্যই কি ইভ্যালুয়েশনের ভিতরে পড়বে, তাই না? ইভ্যালুয়েশনের ভিতরে পড়বে। এভাবে কিন্তু আসতে পারে যে আপনি পুরো নার্সিং প্রসিডিউরের কোন স্টেজে কি করছেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। নর্থ আমেরিকান ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, ইয়েস, এইটার যে কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে নর্থ আমেরিকান, দেখেন নর্থ আমেরিকান ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। ওকে, সো অ্যাডমিশন শুরু কবে থেকে? আমাদের স্পেশাল ব্যাচে হচ্ছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, মাত্র 500 টাকায় আমরা পরীক্ষা পর্যন্ত পোস্ট বেসিক ইনশাল্লাহ এমন ভাবে আপনাদেরকে পড়াবো, এখান থেকে আপনি ম্যাক্সিমাম ইনশাল্লাহ আপনাকে চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু হেল্প করবো। এখানে পাশাপাশি আপনি এক্সাম দিতে পারবেন, যেমন বাসায় আপনি এক্সাম দিতে পারবেন না বা বাসায় এক্সাম দেওয়ার সুবিধা নাই বা সুযোগ নাই, বাট এখানে আপনি হচ্ছে টোটাল মনে করেন যে আমাদের যে পোস্ট বেসিক নার্সিং বা মিডওয়াইফারি যে স্পেশাল ব্যাচটা হবে, এখানে টোটাল আপনার মনে করেন যে 20টা এমন যদি ক্লাস পান, দুইটা যেটা আপনার 20টা যদি ক্লাস পান অথবা 20টা মডেল টেস্ট পান, 20টা যদি 100 মার্কের মডেল টেস্ট আপনি দিতে পারেন, অফকোর্স আপনার প্রস্তুতি হবে সবার চেয়ে ভালো। ওকে, আর যেহেতু এটা একদম নামমাত্র একটা ফি, মানে না বললেই চলে, মাত্র 500 টাকা। ওকে, সো 500 টাকা দিয়ে একদম পরীক্ষার আগ পর্যন্ত। আর যারা আপনারা অ্যাডমিশন হতে চান, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, সো এই যে দেখেন, যা নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রেসপন্সিবল ফর দ্য ডেভেলপিং অ্যান্ড স্ট্যান্ডার্ড কি আমাদের স্ট্যান্ডার্ডাইজিং দ্য নার্সিং ডায়াগনোসিস। পরীক্ষা আসতে পারে যে আমাদের স্ট্যান্ডার্ড নার্সিং ডায়াগনোসিস কারা ই করে, ডেভেলপমেন্ট করে, সেটা হচ্ছে আমাদের এই নর্থ আমেরিকান। ওকে, আচ্ছা, সো এবং এটা কি করে ইন্টারন্যাশনালি, এটা কি করে ইন্টারন্যাশনালি, কেমন? ওকে, আচ্ছা, তারপর পরীক্ষা আসতে পারে এই যে নর্থ আমেরিকান যে নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন, তারা কি করে 4 ক্যাটাগরি, যে 4 ক্যাটাগরিতে তারা নার্সিং ডায়াগনোসিসটা ফাইনালাইজ করে। কয় ক্যাটাগরিতে? 4 ক্যাটাগরিতে। ওকে, তারপর দেখেন এর মধ্যে কি কি আছে, যে প্রবলেম ফোকাস ডায়াগনোসিস, নাম্বার 1 হচ্ছে কি প্রবলেম ফোকাস ডায়াগনোসিস, তারপর হচ্ছে রিস্ক ডায়াগনোসিস, তারপর হচ্ছে হেলথ প্রমোশন ডায়াগনোসিস অ্যান্ড সিনড্রোম। এই টোটাল 4টা ক্যাটাগরিতে তারা হচ্ছে নার্সিং ডায়াগনোসিসটাকে রিকগনাইজ করে। ক্লিয়ার? ওকে, সো আমরা মোটামুটি যে কোশ্চেনটাই পড়বেন, আপনি বাসায়ও যদি যে কোশ্চেনটা পড়বেন একবারে ভিতর থেকে পড়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার জন্য বুঝতে অনেক বেশি সুবিধা হবে। কেমন? ওকে, আর আপনারা এই মাত্র 500 টাকার যে কোর্স ফিটা, এর মধ্যে ইনশাল্লাহ আপনারা একদম আপনার ফুল যে প্রিপারেশন এটা ইনশাল্লাহ হয়ে যাবে। কেমন? ওকে, আর আপনারা যারা হচ্ছে দেখেন এইখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা ভর্তি হবেন আমাদের যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার নাম্বার, আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে 01-722-177-071, এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা নক করলেই হবে বা আমাদের পেজে ইনবক্স করলে হবে। কেমন? কি আছে দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন? নার্সিং ইন্টারভেনশন most important for 3 years old child who is যে with a diagnosis of nephrotic syndrome. ওকে, সো 3 বছরের একটা বাচ্চা যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে, ওকে, তার ইম্পর্টেন্ট ডায়াগনোসিস কোনটা হতে পারে? রেগুলেটিং ডায়েট, রেগুলেটিং ডায়েট মানে তার ডায়েটটাকে রেগুলেট করতে হবে, এনকারেজিং ফ্লুইড, তাকে বেশি করে ফ্লুইড দিতে হবে, ফ্লুইড খাইতে বলতে, প্রিভেন্টিং ইনফেকশন, ইনফেকশন তার ইনফেকশনটাকে আগে হচ্ছে প্রিভেন্ট করতে হবে, মেনটেনিং বেড রেস্ট। তার জন্য কোনটা ইম্পর্টেন্ট সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, সো
আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাই দেন সবাই। আচ্ছা, এখন এই যে সিনড্রোম মানে কি, অনেকগুলো সিমটম মিলে হয় সিনড্রোম, তাই না? অনেকগুলো সিমটম মিলে হয় সিনড্রোম। ওকে, সেটা মূলত কি কিডনি ড্যামেজ, তাই না? যে কিডনি ড্যামেজের কারণে হচ্ছে আমাদের ডায়াগনোসিস অফ নেফ্রোটিক সিনড্রোম। ওকে, আচ্ছা। তো এই যে সিনড্রোম মানে হচ্ছে যে কালেকশন অফ, মানে অনেকগুলো সিমটম, ঠিক আছে? তো এখন এই যে নেফ্রোটিক সিমটমটা কখন হয়? আপনার কিডনি ফেইলিওর, ওকে, সো কিডনি ফেইলিওর বা কিডনি ড্যামেজের কারণে যে সিমটম গুলো, যে অনেকগুলো সিমটম দেখা দেয়, এটা হচ্ছে কি নেফ্রোটিক সিনড্রোম বলে, এটাকে বলা হয় নেফ্রোটিক সিনড্রোম। সো নেফ্রোটিক সিনড্রোম কি? নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে কিডনি ড্যামেজ বা কিডনি ফেইলিওর হওয়ার পরে যে অনেকগুলো সিমটম দেওয়া যায় তাকে একসাথে বলা হয় নেফ্রোটিক সিনড্রোম। ওকে, বাংলায় বললাম, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কি কি আছে? যেমন নেফ্রোটিক সিনড্রোমের যে প্রোটিন ইন দ্য ইউরিন, ইউরিনের ভিতরে প্রোটিন থাকবে। নাম্বার ওয়ান কি হতে পারে? যে প্রোটিন ইউরিয়া, প্রোটিন ইউরিয়া, ঠিক আছে? মানে ইউরিনের সাথে তার প্রোটিন যাবে। সো নেফ্রোটিক সিনড্রোমের যে পরীক্ষা আসতে পারে, যে সাইন সিমটম বা যে কি কি সিমটম থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কি, যে ব্লাডে আমাদের যে অ্যালবুমিন, ঠিক আছে, লো অ্যালবুমিন থাকবে, যে অ্যালবুমিন কম থাকবে, তাই না? ওকে, তারপরে আর কি হতে পারে? যে লিপিড বেশি থাকবে, তারপর তার ইডিমা হতে পারে, ঠিক আছে? ওকে, ওকে, তারপর এই যে নেফ্রোটিক সিনড্রোমের যে কিছু যে ডায়াগনস্টিক কিছু ইভ্যালুয়েশন থাকে, যে কোন কোন ইনভেস্টিগেশন করতে হয় নেফ্রোটিক সিনড্রোমে, ইউরিন অ্যানালাইসিস করে, তারপরে আমাদের হেমাচুরিয়া, ঠিক আছে? হেমাচুরিয়াতে হচ্ছে যদি পরীক্ষা আসতে পারে যে হেমাচুরিয়া কি, হেমাচুরিয়া হচ্ছে যদি ব্লাড যায়, আমাদের ফ্রেশ ব্লাড যায়, ইউরিনের সাথে ফ্রেশ ব্লাড গেলে। ওকে, আচ্ছা, তারপর সিরাম ক্রিয়েটিনাইন, সিরাম লিপিড, ওকে, এছাড়া বায়োপসি। আচ্ছা, সো এখানে আপনারা কারেক্ট অ্যান্সার কোনটা দিয়েছেন দেখি। তার নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কি রেগুলেটিং ডায়েট, তার হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, রেগুলেটিং ডায়েট। ডায়েটটাকে হচ্ছে আমাদের আচ্ছা, এখন দেখি, যা দ্য নেফ্রোটিক সিনড্রোম ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম প্রেজেন্টিং অ্যাজ হেমাচুরিয়া। কি কি থাকে? হেমাচুরিয়া, হেমাচুরিয়া, তার মধ্যে আমাদের কি হাইপার টেনশন থাকবে, অলিগুরিয়া অ্যান্ড ইডিমা, এগুলা। ওকে, তো সিমটমের মধ্যে হচ্ছে আমাদের কি সিভিয়ার সুইলিং, ইডিমা থাকবে। দেখেন যে কোথায় কোথায় থাকবে আমাদের নেফ্রোটিক সিনড্রোম হলে, আইলিড, চোখে হতে পারে, ইওর অ্যাঙ্কেল, পায়ের যে গোড়ালি সেখানে হতে পারে, এবং পায়ের নিচে, তাই না? আচ্ছা, আচ্ছা, তারপর কি প্রোটিন ইউরিয়া থাকবে, এটা বললাম। ওয়েট গেইন মানে তার এবার ফ্যাটিক মানে দুর্বলতা হবে, লস অফ অ্যাপেটাইট, তার হচ্ছে ক্ষুধা কমে যাবে, অ্যাপেটাইট মানে ক্ষুধা, লস অফ অ্যাপেটাইট। ওকে, তারপর কি আছে দেখেন, এখানে কি আছে যে আমাদের নেফ্রোটিক সিনড্রোমে নার্সিং ইন্টারভেনশন কি হতে পারে? নেফ্রোটিক সিনড্রোমে নার্সিং ইন্টারভেনশন কি হতে পারে? দেখেন, এই যে এক নাম্বার যেটা ছিল যে ডায়েটারি ম্যানেজমেন্ট, তারপরে যে অ্যাডমিনিস্টার কর্টিকোস্টেরয়েড, আমরা যে কর্টিকোস্টেরয়েড এটা দিতে পারি, তাই না? ওকে, যে প্রেডনিসোলন যেটা আছে। তারপর কি আছে আমাদের রেস্ট্রিকশন অফ ফ্লুইড ইনটেক, যেমন অনেকেই বি অ্যান্সার দিছিলেন যে তাকে এনকারেজ করতে হবে কি যে ফ্লুইডে, না, এটাকে তার কিন্তু আরো রেস্ট্রিকশন, তাই না? তাকে আরো রেস্ট্রিকশন অফ ফ্লুইড ইনটেক করতে হবে। প্রিভেনশন অফ ইনফেকশন, এটা আরো পরে, যে তাকে যে ইনফেকশন হতে এটাকে প্রিভেন্ট করতে হবে। মনিটরিং দ্য কমপ্লিকেশন, তার যে কমপ্লিকেশন এটাকে মনিটরিং করতে, যেমন ইনফেকশন হতে পারে, যেমন সিভিয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট বা প্রবলেম, অ্যাসাইটিস হতে পারে, তাই না? অর রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা, এখানে একটু বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে অনেক প্রশ্ন আসে আপনাদের, খুবই কমন, এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে। এখান থেকে গত বছরে কিন্তু প্রশ্ন, যেমন ব্লিডিং উইথ কফিং, যে কফির সাথে যদি ফ্রেশ ব্লাড যায় এটাকে কি বলে? দেখেন অপশন, এই যে অপশন এ তে আছে ম্যালেইনা, অপশন বি তে আছে হেমাপটাইসিস, তারপর আমাদের অপশন অপশন সি তে আছে আমাদের হচ্ছে হেমাটেমাসিস, অপশন ডি তে হচ্ছে আমাদের ইপিস্টাসিস। সবাই একটু কমেন্টে জানান যে কফির সাথে যদি ব্লাড যায় এটাকে কি বলে, এটার মেডিকেল টার্মটা কি? যদিও ব্যাখ্যা সহ দেওয়া আছে, তারপর আপনারা সবাই কমেন্টে জানান, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে।
আচ্ছা আপনি তো পার্সোনাল মেসেজ করেন এই নাম্বার পার্সোনালি এই নাম্বার ওয়েলকাম। সবাই একটু কমেন্টে জানান। এর আগে একটু দেখি যে মেলেনা মানে কি। ঠিক আছে, যে মেলেনা মানে হচ্ছে আমাদের রেফার্স টু দ্য ডার্ক ব্ল্যাক। ঠিক আছে, কি আছে আমাদের দেখেন ডার্ক। ঠিক আছে, ডার্ক ব্ল্যাক। যদি এটা স্টুল, আমাদের স্টুলে যদি ডার্ক ব্ল্যাক হয় অ্যাসোসিয়েটেড উইথ দ্য আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, যদি হচ্ছে আপার আপনার যদি ইন্টারনাল ব্লিডিং হয়, আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, যেমন আমাদের ইসোফ্যাগাস, ঠিক আছে, মাউথ, ইসোফ্যাগাস অথবা স্টোমাকে যদি আপনার ব্লিডিং হয় সেটাকে বলে আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং। এটার কারণে হয় হচ্ছে মূলত এই যে মেলেনা হয়, যেটা আপনার স্টুলের কালার থাকবে ডার্ক ব্ল্যাক। ওকে, আচ্ছা তারপরে এই যে দেখেন হেমাপটাইসিস। ওকে, তো হেমাপটাইসিসটা হচ্ছে আমাদের যে যদি কফের সাথে যদি হচ্ছে ফ্রেশ ব্লাড যায়, ঠিক আছে, কফির সাথে যদি হচ্ছে আমাদের ফ্রেশ ব্লাড যায় সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের হেমাপটাইসিস। সো কারেক্ট আনসার যারা যারা বি দিয়েছেন, দেখি কারেক্ট আনসার কারা কারা দিয়েছেন। যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, যারা যারা ব্লিডিং উইথ কফ, হেমাপটাইসিস, ইয়েস ব্লিডিং উইথ ইউরিন, এটা হচ্ছে হেমাচুরিয়া, অপরিচিত বলেছেন, আরো একটা অ্যাড করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আমরা একটু পড়বো। তো হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ ব্লাড। ওকে, যদি এটাকে আপনাকে যাইতে হবে ফ্রেশ ব্লাড, যে কফিং এর সাথে ফ্রেশ ব্লাড যাইতে হবে। আচ্ছা আমাদের হেমাটেমাসিস মানে কি? হেমাটেমাসিস ইজ ডিফাইন্ড অ্যাজ ভমিটিং ফ্রেশ ব্লাড। যদি হচ্ছে বমির সাথে ব্লাড যায়, যদি পরীক্ষায় আসতো যে পরীক্ষায় ব্লিডিং উইথ ভমিটিং, পরীক্ষা কিন্তু বারবার ঘুরেই আসতে পারে যে ব্লিডিং উইথ, এখানে কফিং এর পর আসতে পারে যে ভমিটিং, অথবা ব্লিডিং উইথ স্টুল, অথবা যদি পরীক্ষা আসতো যে ব্লিডিং ব্লিডিং ইন নোজ, এটাকে কি বলে, তাই না? আচ্ছা তারপর দেখেন ইপিস্টেসিস মানে কি? ইপিস্টেসিস কল দ্য মেডিকেল টার্ম ফর এ নোজ ব্লিডিং, নাক থেকে যদি ব্লাড বেরোয় এটাকে বলে হয় আপনাদের ইপিস্টেসিস। সো আমরা সবগুলো টার্ম মোটামুটি পড়লাম, তাই না? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো এখানে হচ্ছে আমাদের কিছু সবাই একটু দেখেন, আমি পড়াই দিচ্ছি 1 মিনিট। ভাই ওয়েলকাম। ওকে, আচ্ছা দেয়ার আর 3 মেইন টাইপস অফ ব্লিডিং। দেখেন পরীক্ষায় আসতে পারে যে ব্লিডিং কত প্রকার, দেখেন এখানে কি কি আছে, যেমন আর্টেরিয়াল ব্লিডিং, আর যেটা আর্টারি দিয়ে যদি ব্লিডিং হয়, তারপর একটা যে ভেনাস বা ভেইন থেকে যদি ব্লিডিং হয় ভেনাস ব্লিডিং, এন্ড ক্যাপিলারি ব্লিডিং, তাই না? ক্যাপিলারি ব্লিডিং। তারপর এখানে আরো কিছু টার্ম আছে, দেখেন ব্লাড ইন ইউরিন ইজ কল দা হেমাচুরিয়া, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ব্লাড ইন ইউরিন এটাকে কি বলে? হেমাচুরিয়া। তারপর হচ্ছে আমাদের কি হাইফিমা, এটা হচ্ছে কি ব্লাডিং উইথ দ্য ইনসাইড ইউর আই, যদি চোখের ভিতরে ব্লিডিং হয় এটাকে আমাদের হাইফিমা বলে। তারপর আমাদের কি হেমোথোরাক্স। হেমোথোরাক্স মানে কি? যে কালেকশন অফ ব্লাড ইন দ্য স্পেস বিটুইন দ্য চেস্ট ওয়াল এন্ড দ্য লাংস। ওকে, সো প্লুরাল ক্যাভিটিতে যদি হচ্ছে ব্লাড জমে সেটাকে বলা হয় আমাদের হেমোথোরাক্স। কি বলা হয়? হেমোথোরাক্স। হেমোথোরাক্স, ঠিক আছে। তো এটাও কিন্তু হচ্ছে যদি ফ্লুইড কালেকশন, এটাকে আমরা বলছিলাম যে এই ব্লাডটা বের করার যে প্রসিডিউর সেটা কি ছিল, সবাই একটু কমেন্টে জানান। এর আগে আমরা পড়ে আসছি থোরাসেন্টেসিস। কি ছিল? থোরাসেন্টেসিস। তো এই টার্মগুলো কিন্তু আপনার জানতে হবে, হ্যাঁ এই টার্মগুলো জানলে হচ্ছে আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি। সো ব্লিডিং নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে প্রতি বছরই একটা প্রায় প্রশ্ন আসে, সো এই জন্য একটা কোশ্চেনের ভিতরে সব ধরনের ব্লিডিং আপনাকে পড়াই বললাম। সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন টু এ ড্রাগ ইজ নন অ্যাজ অ্যানাফাইলেকটিক। তারপর কি আমাদের ইন্টারাকশন, তারপর কি আছে আমাদের অ্যাডভার্স ইফেক্ট এন্ড টক্সিসিটি। এটা কি হবে তার আগে বলে দেই, আপনারা যারা লাইসেন্স পরীক্ষার্থী আছেন আমাদের লাইসেন্সের জন্য কিন্তু একটা সুপার সাজেশন আছে, এবং লাইসেন্সের জন্য আমাদের ফুল গাইড আছে। যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন আপনারা লাইসেন্সের জন্য আমাদের এই স্পেশাল যে সাজেশন গুলো এটা নিতে পারেন। পাশাপাশি যারা জবের জন্য যারা আছেন, আপনারা সিনিয়র স্টাফ নার্সের
আমাদের যে প্রিলিমিনারির জন্য ফুল প্রিপারেশন এটা আছে, আমাদের লিখিত বই আছে, ভাইবা বই, মানে ফুল সেট আমাদের নার্সিং এর আমাদের যত কম্পিটিটিভ এক্সামে যতগুলো এডিশন আছে সবগুলো কিন্তু আপডেট এডিশন আছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কেমন? ওকে। 64 বলছে অ্যানাফাইলেকটিক শক। হ্যাঁ, অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে যে শক হয় সেটাকেও কিন্তু বলা হয় অ্যানাফাইলেকটিক শক, তাই না? অ্যানাফাইলেকটিক শক। ওকে, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অ্যানাফাইলেকটিক। ঠিক আছে, সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন এটাকে বলা হয় অ্যানাফাইলেকটিক। এখন আমরা দেখি একটু শক আসতে পারে, শক দিয়ে শকটাও আপনাদেরকে পড়াই নেই, এখান থেকে পড়ি। শক টোটাল কত প্রকার, যেমন হাইপোভলিমিক শক, সেপটিক শক, ঠিক আছে, কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক এন্ড অ্যানাফাইলেকটিক শক। টোটাল হচ্ছে আমাদের শক হচ্ছে টোটাল 5 প্রকার। এখন হচ্ছে হাইপোভলিমিক হচ্ছে কি, হাইপোভলিমিক হচ্ছে আমাদের কি কি কারণে, যে শরীর থেকে যদি ভলিউম কমে যায়, ভলিউম কি, পানি কমে যায় বা ব্লাড কমে যায়, এটাই তো হচ্ছে আমাদের যে ভলিউম কমে যাওয়া। তো কি 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 কারণে পরীক্ষা আসতে পারে, হাইপোভলিমিক শকের কজ কি কি, হাইপোভলিমিক শকের কজ কি, এটা পরীক্ষা আসতে পারে। হেমোরেজের কারণে হতে পারে, বার্নের কারণে হতে পারে, ডিহাইড্রেশনের কারণে হতে পারে, ঠিক আছে। তারপরে এক্সেসিভ ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স যদি এর কারণে হতে পারে, ডায়াবেটিক কিটোএসিডিটি, ডায়াবেটিস, প্রেগন্যান্সি রিলেটেড ডিসঅর্ডার, এইসব কারণে হচ্ছে আপনার হেমোরেজ কি কারণে হয়, যে অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, তাই না? অ্যাক্সিডেন্ট এসব কারণে হতে পারে। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, হ্যাঁ আপনারা তো ওকে। আচ্ছা, এখন আপনারা এখানে একজন কমেন্ট করছেন যে আমাদের পরীক্ষায় এই যে, আচ্ছা একটু আগের টপিকে চলে যায়, যে টিবি ড্রাগ, যেমন টিবি ড্রাগ আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, ইথামবিউটল, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন। এখন আপনারা কে কে জানেন যে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে সবগুলো টিউবারকুলোসিস ড্রাগই সেফ, মানে শুধুমাত্র একটা ড্রাগ আছে আনসেফ। আনসেফ ড্রাগ কোনটা, প্রেগনেন্সিতে আনসেফ টিউবারকুলোসিস ড্রাগ কোনটা, এই প্রশ্ন কিন্তু একবার আসছিল আপনাদের, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা, এর আগে একটা মাস্টার্সের যে এমএসএন পরীক্ষা আসছিল, তো এইটা আপনারা কে কে জানেন যে প্রেগনেন্সিতে টিবি ড্রাগদের, যে টিবি যে ড্রাগ গুলো আছে এর মধ্যে আনসেফ কোনটা? হ্যালো? ও আচ্ছা স্যার, আমি একটু ক্লাসে বাইরে ফোন দিচ্ছি, মনে হয় সকাল স্যার আমরা পারলাম না, আমি ক্লাস নিব তো, আর ওটা লাগবে। ওকে। আচ্ছা, সো এটা কাইটা কি, স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে আনসেফ, বাকিগুলো সবগুলো হচ্ছে সেফ ড্রাগ। এটা কিন্তু পরীক্ষা একবার আসছিল যে যে প্রেগন্যান্সিতে কোন ড্রাগটা ছাড়া সবগুলো সেফ, সেটা হলো কি স্ট্রেপ্টোমাইসিন, যে টিবি ড্রাগের মধ্যে শুধু স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে আনসেফ। আচ্ছা যাই হোক, আমরা একটু শকে শক করলাম। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের সেপটিক শক। সেপটিক শক দেখেন এখানে কি আছে। আচ্ছা, সো সেপটিক শক হচ্ছে মানে কি, যে যদি পরীক্ষা আপনার শরীরে কোনো হচ্ছে এটাকে কি বলে, যে কোনো ব্যাকটেরিয়া যদি গ্রোথ করে, ঠিক আছে, পরীক্ষায় যদি কোনো ব্যাকটেরিয়া গ্রোথ করে, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের সেপ্টিসেমিয়া, যেটাকে বলে আমাদের সেপ্টিসেমিয়া, ঠিক আছে। তারপর এর মধ্যে কি কি আছে, আমাদের যে গ্রাম নেগেটিভ যেগুলো ব্যাকটেরিয়া, এগুলোর কারণে হচ্ছে আমাদের কোনো একটা ডিজিজে, কোনো একটা এটাকে ইনফেকশন, ঠিক আছে, ইনফেকশনের জায়গায় কিন্তু আমাদের এই যে সেপ্টিসেমিয়া হতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের যেটা আছে, যে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক কি, আমাদের হার্টের যে আমাদের কার্ডিয়াক যে ফাংশন আছে, এইটার যে কোনো ডিসএবিলিটির জন্য যদি কোনো শক হয় সেটাকে বলা হয় কার্ডিওজেনিক শক, ঠিক আছে। ওকে, আর এই যে সেপ্টিসেমিয়া, দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে,
সেটা হচ্ছে যে আমাদের প্রথমে কি হয় ব্যাকটেরিমিয়া হয়। এই যে সেপটিক শকের যে ফার্স্টই সেটা হচ্ছে ব্যাকটেরিমিয়া, মানে হচ্ছে আপনার ব্লাডে যদি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, যদি ব্লাডে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে কোনো একটা ইনফেকশন শুরুতে, এটাই কি বলে ব্যাকটেরিমিয়া। ঠিক আছে, মানে ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ইওর ব্লাড। তো এই যে সেপটিক শক হওয়ার আগে যে বিষয়গুলো থাকে এর মধ্যে যে নাম্বার ওয়ান হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া, তারপর হচ্ছে আপনার সেপ্টিসেমিয়া। এই ব্যাকটেরিয়ামিয়া যদি হয় তারপর হচ্ছে আমাদের সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া মানে কি হচ্ছে, সেপ্টিসেমিয়া কোন স্টেজে হয়, যখন এই ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লিকেশন শুরু করে। আপনার রক্তে যখন ব্যাকটেরিয়া গ্রোথ করা শুরু করবে বা মাল্টিপ্লিকেশন করা শুরু করবে, তখন কি হয় আমাদের সেপ্টিসেমিয়া। ওকে, বা এরপরে আরেকটা অপশন আছে, এটা পায়োমিয়া। এটাকে বলে পায়োমিয়া। পায়োমিয়া মানে হচ্ছে যে যে ব্যাকটেরিয়া গ্রোথ করতে করতে কোনো একটা জায়গাকে কি কলাপস করে ফেলবে, অথবা কোনো একটা ভেইনকে কলাপস করে ফেলবে, তখন হচ্ছে পায়োমিয়া। সো ব্যাকটেরিমিয়া, সেপ্টিসেমিয়া এন্ড পায়োমিয়া। তারপর কার্ডিওজেনিক শক তো বুঝলেনই, যে হার্টের যে কোনো ডিজিজের কারণে যদি হচ্ছে আমাদের শক হয় সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। তারপর নিউরোজেনিক মানে নার্ভাস সিস্টেমের, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের যে কোনো ধরনের, যেমন স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরির কারণে যদি আপনি শকে চলে যান সেক্ষেত্রে সেটা হবে নিউরোজেনিক শক। ঠিক আছে, স্পাইনাল অ্যানেস্থেসিয়ার কারণে হতে পারে। তারপরে যে গুলিয়ান বেরি সিনড্রোম, যে গুলিয়ান বেরি সিনড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট। এর আগে এই গুলিয়ান বেরি সিনড্রোমে কি হয়, আমাদের আস্তে আস্তে শরীর অবশ হয়ে যায়, তাই না? এই যে গিলিয়ান বেরি সিনড্রোম, এটা এর আগে আমাদের একজন নার্সও কিন্তু এই ডিজিজে মারা গেছে, যে গিলিয়ান বেরি সিনড্রোম, আপনারা সার্চ দিয়ে দেখেন। আচ্ছা, ওকে। আরেকটা হচ্ছে আমাদের অ্যানাফাইলেকটিক শক, যে আমাদের অ্যালার্জিক রিয়াকশনের কারণে যদি শক হয়, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, আর আপনারা হচ্ছে এই নার্ভাস সিস্টেম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ দিয়ে আপনাদের পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। ক্রেনিয়াল নার্ভে আপনারা খুব ভালো করে পড়বেন, যে 12 জোড়া যে ক্রেনিয়াল নার্ভ আছে, ঠিক আছে, এইটা খুব ভালো করে পড়তে হবে, ক্রেনিয়াল নার্ভ। বুঝতে পারছেন? সো আজকে আমরা মোটামুটি অনেক পড়াইলাম। আপনাদের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। আর আমাদের ওকে, সো ক্লাসটা কেমন লাগলো সেটা একটু সবাই জানাবেন। আচ্ছা, আজকে আর পড়াবো না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। সো ক্লাসটা কেমন লাগলো সেটা সেটা সবাই জানাবেন। আর আমাদের স্পেশাল ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, তো ইনশাল্লাহ কালকে আবার ক্লাস হবে। এই নাম্বারে হচ্ছে আপনার আমাদের যোগাযোগ করলেই হবে। আপনারা যারা আমাদের আমাদের যে পোস্ট বেসিকের যে স্পেশাল যে ব্যাচটা, এটা হচ্ছে আমরা আর 2 দিন পরে শুরু করব। সো এই 2 দিন হচ্ছে আমাদের ভর্তি চলবে আর ক্লাস চলবে আপনাদের জন্য। তো এখানে টোটাল আমাদের 20টা ক্লাস থাকবে, হ্যাঁ, 20টা ক্লাস থাকবে, এবং ক্লাসগুলো খুব ইন্টারেক্টিভ বা সাজেশন বেসড ক্লাস হবে, এবং 20টা মডেল টেস্ট থাকবে 100 মার্কের। ওকে, সো ইনশাল্লাহ এই এক্সাম এবং ক্লাসগুলো করলে আপনাদের পোস্ট বেসিকের যেহেতু সময় মাত্র 1 মাস, এই 1 মাসে যদি আমাদের সাথে প্রিপারেশন নেন, এটা আপনার জন্য খুবই বেটার হবে। এবং এটার কোর্স ফিটা মাত্র 500 টাকা, এটা খুবই কম। তারপরে জাস্ট নামমাত্র ফি আর কি, টিচার্স পেমেন্ট যেটা, জাস্ট এটার জন্য। তো আপনারা এটা যারা ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। এটা আমার নাম্বার 07221777071। তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। আর এটার পিডিএফটা আমরা দিয়ে দেবো। তো পিডিএফটা নেয়ার জন্য যেটা করতে হবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আপনাদেরকে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে আপনারা একটু জয়েন করবেন, আমি এখনই কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে, আমি পোস্ট বেসিক একটা গ্রুপের কমেন্টে দিয়ে দিলাম। আর আপনারা সবাই একটু কমেন্টে জানান আজকে ক্লাসটি আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন, যাতে করে হচ্ছে কালকে আবার আমরা 9টায় ক্লাস নেবো। আপনাদের কালকে আবার 9টায় ক্লাস নিব, কেমন? কালকে আবার 9টায় আমরা ক্লাস নিব। আর পোস্ট বেসিকের আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবেন, আমি বিস্তারিত হচ্ছে কমেন্টেও একটা পিন করে দিয়েছি। আমাদের বইয়ের দাম হচ্ছে আমাদের 300 টাকা, কুরিয়ার খরচ আছে আবার 70 টাকা, বা হোম ডেলিভারি নিলে 120 টাকা। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে কমেন্টেও বিস্তারিত দিয়ে দিলাম, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, কেমন? ওকে, সো আশা করি আমাদের সাথে
শেষ মুহূর্ত পর্যন্ত আমরা প্রিপারেশন নিলে একটা ভালো প্রস্তুতি হবে সবার জন্যই, এবং আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আর আপনারা যারা আমাদের গাইডটা যারা অর্ডার করবেন খুব দ্রুত আমাদের পেজ ইনবক্স করবেন, হ্যাঁ পেজে। আর গাইডের জন্য একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে দেবো, এটা আমাদের অফিসের নাম্বার যেখান থেকে গাইডটা অর্ডার করা হয়। 01-322-622-001, এটা হচ্ছে আমাদের যে সাজেশনটার জন্য, যে পোস্ট বেসিকের গাইডের জন্য, কেমন? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসটা যারা পরে আসছেন আবার শুরু থেকে দেখবেন ক্লাসটা, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। আহ, আর ভিতরে যদি দু একটা মিস্টেক হয়ে থাকে কোনো, যেহেতু একটু দ্রুত পড়াই গেলাম, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আশা করি আমরা যে ক্লাসগুলো নিব, যে এক্সামগুলো নিব, আপনাদের ফুল প্রিপারেশনের জন্য এটা অফকোর্স একটা ভালো সাজেশন হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, যাতে করে আপনারা পোস্ট বেসিক পরীক্ষায় আপনারা সফল হতে পারেন এবং সরকারি নার্সিং কলেজে চান্স নিশ্চিত করতে পারেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এবং আমাদের স্পেশাল ব্যাচে স্বাগতম জানিয়ে, আপনারা যারা ভর্তি হবেন খুব দ্রুত এই নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাকে ফোন দিলে হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি। আল্লাহ।